ওকে, আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম? আমরা ফিবোনাচি নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা হয়তো জানেন যে আমরা ইন্ডিকেটর সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আমরা বেসিক ইন্ডিকেটর কিন্তু এখানে কভার করব না। ওকে, তো ইন্ডিকেটর আমরা খুব একটা বেশি কভার করব না, তবে আপনাদেরকে আবার বলছি ক্লাসগুলো আমরা কি কি করেছি একবার দেখে নিই। প্রিভিয়াস যে ক্লাসগুলো আপনাদের হচ্ছে, কত দূর এগিয়েছে ক্লাসগুলো আমি একটু দেখে নিচ্ছি, আমার দেখা হয় না। তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে, ওকে, গত ক্লাসে আমরা ট্রেডিং সেটআপ, লং শর্ট করেছিলাম, ফিবোনাচি করেছিলাম, টেকনিক্যাল অ্যানালিসিস পার্ট করেছিলাম, তারপরে গোল্ডেন স্ট্র্যাটেজি ফর ট্রেডিং, স্ক্রিনার, স্টক সিলেকশন। তো এইসব জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর সম্বন্ধে আলোচনা করি। ঠিক আছে, সুইং ট্রেডিং। ওকে, তো চলুন আমরা ক্লাসটা স্টার্ট করছি। সুইং ট্রেডিং এ আপনি কি করে ধরবেন, কি করে কি বুঝবেন, সেই জিনিসটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। ওকে, তো আমাদের চ্যাট বক্স ওপেন করছি। দেখুন, প্রথমে আমি বলে নিচ্ছি যে যখন সুইং ট্রেডিং, সুইং ট্রেডিং মানে হচ্ছে যে আপনি মনে করুন স্টক উপর দিকে যাচ্ছে এবং মার্কেট উপর দিকে যাচ্ছে, দুটো যদি প্যারামিটার ম্যাচ করে তবে সুইং ট্রেডিং করবেন। প্রথম কথা দেখবেন, সুইং ট্রেডিং মানেটা কি। সুইং ট্রেডিং মানে হচ্ছে আপনি কোন একটা স্টককে বাই করছেন, সেইটা হচ্ছে, মনে করুন আপনি 100 টাকায় বাই করছেন এবং সেটা 120 টাকায় বা 110 টাকায় আপনি সেল করতে চাইছেন। মানে হচ্ছে 100 টাকার বাইং করে 110 টাকায় সেল করতে চাইছেন। সুইং ট্রেডিং এ কি হয়, সুইং ট্রেডিং এতে আপনার উচিত 5 থেকে 10% রিটার্ন নিয়ে বেরিয়ে যাওয়ার, এর বেশি কিন্তু রিটার্ন নেওয়া চলবে না। 5 থেকে 10% রিটার্ন নেবেন এবং বেরিয়ে যাবেন সুইং ট্রেডিং এতে। আর সময়, আমি এখানে যদি লিখি তাহলে রিটার্ন কত, 5 থেকে 10%। আর যদি বলা হয় টাইমিং কতদিন হোল্ড করবেন, সেটা 1 দিন থেকে আপনি 20 দিন বা 21 দিন অবধি হোল্ড করতে পারেন। এই সময় অবধি ওয়েট করবেন এবং 5 থেকে 10% রিটার্ন হলে আপনাকে বেরিয়ে যেতে হবে। এবার আপনার মনে হচ্ছে যে আরো মার্কেট যাবে, সেক্ষেত্রে ট্রেলিং স্টপ লস আপনি ইউজ করেন। ঠিক আছে, ট্রেলিং স্টপ লস আপনি ইউজ করবেন, ট্রেল করবেন, সেভাবে কিন্তু কাজ করবেন। ট্রেল কিন্তু আমরা আগের মানে প্রথমে দিয়ে ক্লাসে পড়িয়েছিলাম। তো চলুন আমরা এবার জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। তখন প্যারামিটার আপনাদেরকে ম্যাচ করতে হবে। সুইং ট্রেডিং কখন করবেন, সুইং ট্রেডিং মানে হচ্ছে আমরা আপ সাইডেতে ট্রেডিং করব, আপ সাইডেতে মার্কেট যাবে আপ, ডাউনে গেলে হবে না। তো প্রথম কথা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, আপনাকে দেখতে হবে গ্লোবাল মার্কেট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে। যদি আপে যায় তখন আমরা সুইং ট্রেডিং এর এন্ট্রি করব। দ্বিতীয় নম্বর প্যারামিটার, ইন্ডিয়ার যে নিফটি, ওকে, নিফটিকে যেতে হবে আপ ট্রেন্ডে। তো দুটো প্যারামিটার দেখলাম, আমরা প্রথমে গ্লোবাল দেখব, তারপরে আমরা দেখব নিফটি। ওকে, গ্লোবাল দেখব তার সাথে নিফটি দেখব, দুটো যদি আপে থাকে তবেই কিন্তু আমরা সুইং ট্রেডিং এ নামবো, না হলে কিন্তু নামবো না। তৃতীয় জিনিস, আমরা প্রথম কথা হচ্ছে সেক্টর দেখব, বোঝার চেষ্টা করুন, আমরা সেক্টর দেখব যে কোন সেক্টর পারফরমেন্স উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, চতুর্থ পয়েন্ট, আমরা রিভার্সাল দেখব স্টকের মধ্যে, যে কোন স্টকে রিভার্সাল দিচ্ছে, মানে নিচে লেভেল থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। 5 নম্বরে আমরা কি দেখব, 5 নম্বরে আমরা দেখব স্টকটা সেই সাপোর্টে আছে কিনা। ঠিক আছে, মোটামুটি 5টা পয়েন্ট কিন্তু মিট আপ করতে হবে, তবে কিন্তু আমরা সুইং ট্রেডিং এর স্টক দেখব। ওকে, দেখুন, আপনাকে যেটা কি করতে হবে আমি আবার বলে দিচ্ছি। প্রথমে গ্লোবাল মার্কেট আমরা দেখব, মার্কেট যদি উপর দিকে যায় তবে আমরা মানে কি আপসাইডে ট্রেড করব, সুইং ট্রেডিং এ ধরবো। এবং শুধু গ্লোবাল মার্কেট উপর দিকে গেলে হবে না, আমাদের নিফটিকেও কিন্তু উপর দিকে যেতে হবে। ঠিক আছে, সেক্টর দেখব কোন সেক্টরটা বাড়ছে, এটা আমরা দেখিয়ে দিচ্ছি ইন্টারডে স্ক্যানারের মাধ্যমে। কি করে দেখবেন, সেক্টরেতে কোন সেক্টরটা পারফর্ম করছে, এবং সেখান থেকে আমরা স্টক সিলেকশন করে নিয়ে এসে আমরা চ্যাটে দেখব। চ্যাটেতে ধরুন কোনো স্টক ডাউন ট্রেনে ছিল, এখান থেকে ডাউন ট্রেনে ছিল, আবার আস্তে আস্তে উপর দিকে উঠছে, এই রিভার্সাল হচ্ছে কিনা। ওকে, তারপরে দেখব সেই স্টকটা সাপোর্টের আছে, আশেপাশে আছে কিনা। তো এই 5টা পয়েন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই 5টা পয়েন্ট যদি আমাদের ম্যাচ করে তবেই আমরা সুইং ট্রেডিং এতে যাব। ওকে, আমরা একে একে আপনাকে জিনিসটাকে মানে কি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একদম প্রথম দিকে বলছি সুইং ট্রেডিং এর জন্য,
প্রথমে কি আপনাকে কি করতে হচ্ছে, প্রথমে আমরা যাব গুগলে সার্চ করব গ্লোবাল মার্কেট। দেখুন, গ্লোবাল মার্কেট আমরা দেখব, ঠিক আছে। আমরা এখানে লিখব গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট আমরা লিখলাম। গ্লোবাল মার্কেট লেখার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছি মানি কন্ট্রোলের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মানি কন্ট্রোলের যে ওয়েবসাইট ওপেন হচ্ছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেতে গ্লোবাল মার্কেট আমরা দেখতে পাচ্ছি। গ্লোবাল মার্কেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখবো আমেরিকার মার্কেট কি বলছে। আমেরিকার মার্কেট দেখতে পাচ্ছি আপ, উপর দিকে যাচ্ছে, গ্রিনে আছে, উপর দিকে যাচ্ছে। শুধু আমেরিকান মার্কেট দেখলে হবে না, আদার্স মার্কেটগুলো দেখে নেবেন। তো মোটামুটি আমরা গ্রিন দেখতে পাচ্ছি, খুব একটা ডাউন সাইড নয়, তো আমেরিকান মার্কেট আপ আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের যেতে হবে নিফটি, ইন্ডিয়ান নিফটি। আমরা একদিনের চ্যাটেতে যাব। একদিনের চ্যাটেতে আমরা গিয়ে দেখব যে নিফটি কি বলছে, নিফটি কি আপে যাচ্ছে, আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন। আপনাদের কি এই প্যারামিটার ম্যাচ করছে? মার্কেট তো উপর থেকে নিচের দিকে পড়ছে, শার্প দেখতে পাচ্ছি নিচের দিকে পড়ছে। এখানে কি কোথাও রিভার্সাল সংকেত দিচ্ছে বা মার্কেট কি উপরের দিকে যাচ্ছে? উত্তর হচ্ছে না, যাচ্ছে না। তাহলে কি সুইং ট্রেডিং করা যাবে? একদম না। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এইটা কিন্তু জাস্ট একটা ক্যান্ডেল দিয়েছে। এর পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আবার দেয় উপর দিকে, তাহলে কিন্তু আমরা রিভার্সালটা বুঝতে পারবো। এখানে এখানে হচ্ছে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে ব্যাক করছে। ওকে। তো এরকম যখন ক্যান্ডেল দেবে এবং আগের দিনের আজকে যে হাই করেছে হাই ব্রেক করবে, তখন আমরা উপর দিকে যাওয়ার প্ল্যানিং করব, কিন্তু এখন না। এমনও হতে পারে যে আগামীকাল এখান থেকে আবার নিচের দিকে লো ব্রেক করে দিল একটা ক্যান্ডেল, তাহলে কি হবে? তাহলে দেখবেন ডাউন সাইডেই যাচ্ছে মার্কেট। ওকে। তো রিভার্সাল দিচ্ছে না, তো আমাদের দ্বিতীয় প্যারামিটার নিফটি সেটা ম্যাচ করছে না, তো আমরা এখানেই ক্যান্সেল করে দেবো যে এখন সুইং ট্রেডিং এর জন্য সময় পারফেক্ট নয়। বোঝার চেষ্টা করুন, পারফেক্ট নয়। এবার সিচুয়েশন নাম্বার টু, যদি এখানে এরকম ক্যান্ডেল তৈরি হয়ে যায় উপর দিকে, এখান থেকে রিভার্সাল নিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করে, তখন এই গ্লোবালের পরে নিফটির সেট আপটাও ঠিক আছে, নিফটিকে আমরা ঠিক করব। এবার আসছি আমরা সেক্টরে যাব, সেক্টর। আমরা দেখব যে এরপর আমার দিকে স্টক দেখতে হবে, কোন স্টকটা আমরা কিনবো। তো সেই স্টক সিলেকশনের জন্য আমাদেরকে যেটা যেতে হবে সেইটা হচ্ছে ইন্টারডে স্ক্যানারে যাব। ইন্টারডে স্ক্যানারে গিয়ে আমরা এখানেতে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এখানে দেখব যে কোন সেক্টরটা বাড়ছে, আমরা কিন্তু এটাকে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানেতে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমরা বিগত 7 দিন বা 5 দিন ধরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কি বাড়ছে। কি আমরা 7 দিনের চার্ট নিচ্ছি, ঠিক আছে, 7 ডেজ। আমরা যেহেতু সুইং ট্রেডিং করছি, 30 দিন নিলে হবে না, আমরা 7 ডেজের সিলেকশন করছি, সেক্টর পারফরমেন্স দেখছি। তো আমরা দেখতে পাচ্ছি যেই সেক্টরটা বাড়ছে সেটা হচ্ছে পিএসইউ ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংকগুলো বাড়ছে। ওকে। তো সেক্ষেত্রে আমাদের কি উচিত হবে? পাবলিক সেক্টর ব্যাংকে ঢোকাই উচিত হবে। পাবলিক সেক্টর ব্যাংকগুলো কি কি আমি আপনাকে দেখাচ্ছি। আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেতে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ব্যাংক শেষ কয়েকদিনেতে 8% বেড়েছে। এসবিআই, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, পিএনবি, এই ব্যাংকগুলো কিন্তু দেখতে পাচ্ছি বাড়ছে উপর দিকে। তো আমাদের প্যারামিটার প্রথমে ম্যাচ করলো গ্লোবাল, তারপরে ম্যাচ করলো নিফটি, তারপরে ম্যাচ করছে সেক্টর। সেক্টরের মধ্যে আমরা পিএসইউ ব্যাংকগুলোকে একবার চেক করে করে দেখবো। এবার কি দেখবো সেখানেতে? সেখানে দেখবো যে রিভার্সাল আসছে কিনা। ওকে। তো দেখুন, আমরা এখান থেকে যাব পিএসইউ ব্যাংক, পিএসইউ পিএসইউ ব্যাংকে যাব। পিএসসি ব্যাংকে গিয়ে এখানে আমরা চ্যাট ওপেন করে করে দেখব ইন্ডিয়ান ব্যাংকের চ্যাট কি বলছে। ও বাবা, ইন্ডিয়ান ব্যাংকের চ্যাট কি বলছে? ইন্ডিয়ান ব্যাংকের চ্যাট আমাদের কাছে যেটা বলছে সেটা হচ্ছে যে লাইফ হাই ব্রেক করছে। দেখি একবার। হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংকের চ্যাটেতে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ হাই ব্রেক করছে। বোঝার চেষ্টা করুন, এখানে সাপোর্ট, এখানে দেখুন, এখানে একটা সাপোর্ট, সাপোর্ট থেকে একদম সার্ফ উপর দিকে ব্রেকআউট করছে, এখানে একটা রেখে আছে। ওকে। তো আমাদের পয়েন্ট কি ছিল? আমরা স্টক পেয়ে গেছি, ইন্ডিয়ান ব্যাংক একটা স্টক পেয়েছি। তো এবার দেখতে পাচ্ছি যে অনেকটা উপর দিকে উঠে গেছে। আমাদের কন্ডিশন কি ছিল? আমাদের 4 নম্বর কন্ডিশন কি ছিল? 4 নম্বর কন্ডিশন যে
রিভার্সাল হচ্ছে কি না, এই প্রাইসের মধ্যে রিভার্সাল দেখবো। তো এই রিভার্সাল লেখার জন্য আমাদেরকে কোন জায়গায় বাই করা উচিত ছিল, এই জায়গাটায় বাই করা উচিত ছিল, কিন্তু প্রাইস উপর দিকে চলে গেছে। ওকে। তো তখন আমাদের 5 নম্বর, আমরা কি বলেছিলাম, 5 নম্বর আমাদের সেট আপ ছিল সাপোর্ট। ঠিক আছে, আমাদের সাপোর্টের কাছাকাছি আসছে কিনা। তো এইটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আপাতত সাপোর্টের কাজ করছে। যখন এখানেতে আসবে, এই জায়গাটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে কত টাকায়, 658 টাকার কাছাকাছি। তো আমাদের বাই হবে 658 টাকায় ইন্ডিয়ান ব্যাংক। তো এই স্টক আমরা পেয়ে গেছি, কোন লেভেল আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা কেন বাই করবো না, এখানে সাপোর্ট ব্রেক করে উপরের দিকে উঠে গেছে। আমরা কি বলেছি, আমরা সবসময় রিভার্সাল পয়েন্টে ধরার চেষ্টা করব। যদি রিভার্সাল পয়েন্ট না ধরতে পারি, আমরা সাপোর্টে ধরবো। যদি সাপোর্ট ব্রেক করে উপরের দিকে উঠে যাচ্ছে, এই রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন হবে না। যখন নিচের দিকে আবার পড়বে, এই জায়গায় আমরা এন্ট্রি করবো। তো ইন্ডিয়ান ব্যাংক আমাদের মধ্যে আসছে না আপাতত। নেক্সট আমরা দেখছি ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকে আমরা কি দেখতে পাচ্ছি, ইউনিয়ন ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে। তো ইন্ডিয়ান ব্যাংকের থেকে এটা অনেক ভালো হবে, ইউনিয়ন ব্যাংক। তো এখানে আপনারা এন্ট্রি করতে পারেন। আর আমি কি বলেছি, টার্গেট, টার্গেট 5 থেকে 10% টার্গেট হলে আপনি বেরিয়ে যাবেন। ওকে। তো এখানে এন্ট্রি করতে পারেন। এন্ট্রি করে যখন 5% দিয়ে দেবে, 134 টাকা চলছে। তার মানে এখানেতে 5% মানে হচ্ছে, মোটামুটি আমি যদি ধরি, সেটা হচ্ছে 5, 140, এই জায়গার কাছাকাছি আসলে আপনি বেরিয়ে যাবেন। ওকে। তারপরে দেখুন পিএনবি ব্যাংক, পিএনবি ব্যাংকে নিয়ে যেতে পারে, হ্যাঁ একদম নিয়ে যেতে পারে। কেননা দেখতে পাচ্ছি আমরা রিভার্সাল দিচ্ছে, এই জায়গায় এসে রিভার্সাল দিচ্ছে। আমরা নিতে পারি, 5 থেকে 10%-এর টার্গেট থাকবে। তারপরে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটার মধ্যেও রিভার্সালের সংকেত আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাংকগুলোদের মধ্যে আমরা রিভার্সাল পাচ্ছি, প্লাস আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি সাপোর্ট, যেটা আমাদের খুবই দরকার। ওকে। আমরা কি পিএসবি ব্যাংক নেব, একদম না, এ তো ফল হচ্ছে ডাইরেক্ট, সাপোর্টে নেই, রিভার্সালে নেই। বুঝতে পারছেন। এই প্যারামিটারগুলো ম্যাচ করুন। ম্যাচ করে তারপরে যখন আপনার মনে হবে যে এখান থেকে রিভার্সাল হতে পারে বা আপনার এখানে সাপোর্ট আছে, সেই জায়গায় আপনি এন্ট্রি করুন। অবশ্যই স্টপ লস প্ল্যান করে রাখবেন। দেখুন যখন আপনি সুইং ট্রেডিং করছেন, তখন আপনাকে স্টপ লস কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে স্টপ লস, কেননা আপনি সুইং ট্রেডিং করছেন। আপনার যখন সুইং ট্রেডিং করবেন, সেটা অবশ্যই ডেলিভারিতে বাই করতে হবে, ইন্টারডেতে বাই করলে হবে না। এবং যখন ডেলিভারিতে আপনি বাইং করবেন, তখন তো আপনি স্টপ লস লাগাতে পারবেন না, কেননা স্টপ লস লাগাতে গেলে আপনাকে ইন্টারডেতে বাইং করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জিটিটি অর্ডার ইউজ করতে পারেন। আপনাদের ব্রোকারের অ্যাপের মাধ্যমে সার্চ করবেন জিটিটি। এই জিটিটি, জিটিটি অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে যখন স্টপ লস আপনি লাগান, সেটার ভ্যালিডিটি থাকে একদিন, 1 ডে। একদিনের মধ্যে যদি স্টপ লস হিট হয় ভালো, না হলে কি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। এবং যখন জিটিটি অর্ডার আপনি প্লেস করছেন, তখন এটা ভ্যালিডিটি থাকে 1 বছর। 1 বছরের মধ্যে আপনার কিন্তু সেই অর্ডারটা পেন্ডিং থাকে। এবার যখন আপনি পজিশনটা সেল করে দিচ্ছেন 20 দিন বা 22 দিন পরে, তখন কিন্তু আপনি সমস্ত জিটিটি অর্ডারটাও ক্যান্সেল করে দিবেন। বুঝতে পারছেন। তো এই রকম ভাবে আপনি সেট আপটা করবেন, কটা পয়েন্ট মনে রেখে কাজ করবেন, দেখবেন তাহলেই হবে। এবার এমন কিছু করবেন না, যেমন আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, যে কারণে আপনার লসেস হতে পারে। এটা কিন্তু শিওর শর্ট লসেস হবে। কিরকম করবেন না, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিরকম করবেন না। ঠিক আছে, আমি স্টক দেখছি কোন স্টকটা। ওকে। দাঁড়ান। এমন স্টক, যে স্টক অনেক বেড়ে গেছে, মানে অনেক উপর দিকে উঠে গেছে, সেই স্টকেতে আপনি আর এন্ট্রি করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বুঝলেন। যেই স্টক আপনার দেখবেন অনেকটা বেড়ে গেছে। ওকে। যে স্টক দেখবেন আপনার অনেকটা বেড়ে গেছে উপর দিকে, যেমন এখানে ধরুন আপনার ধরার কথা ছিল, আপনি দেখলেন এই এত দূরে চলে এসেছে। তো এইসব জায়গায় কোনো এন্ট্রি করবেন না, আপনি অ্যাভয়েড করবেন, এইসব জায়গা থেকে ট্রেডিং অ্যাভয়েড করবেন। ওকে। আপনার এন্ট্রি কোথায় করবেন, এন্ট্রি করবেন সেই জায়গায় যেই জায়গায় কাছাকাছি সাপোর্ট আছে। আমরা বলেছি সাপোর্টের কাছাকাছি, যখন এখান থেকে নিচের দিকে পড়বে, পড়ে উপর দিকে ওঠার চেষ্টা করবে, তখন আপনি এখানে এন্ট্রি করবেন, তার আগে একদম নয়। এবার আপনারা নিজেরাই দেখতে পারেন, কিছু স্টক আপনার দিকে দেখাচ্ছি, চ্যাট দেখাচ্ছি। দেখুন, প্রথমত বলছি এশিয়ান পেন্টস।
এশিয়ান পেন্টস এর মধ্যে কি দেখতে পাচ্ছেন? এশিয়ান পেন্টস এর মধ্যে আমরা এখানে একটা একটা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। কেভিন টেক, কেভিন টেককে কি বাই করা উচিত হবে এখানেতে? আপনি নিজেরাই দেখতে পারেন। আমি বলবো হ্যাঁ, বাই করা উচিত হবে। কেন উচিত হবে? আমরা দেখতে পাচ্ছি কেভিন টেক এই জায়গা থেকে প্রায় অনেকটা ফল করেছে, এখান থেকে রিভার্সাল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ফেলিওর হয়েছে। আবার এখান থেকে এটা রিভার্সাল নেওয়ার চেষ্টা করছে এবং আমি একটু দেখতে পাচ্ছি এটা 1152 টাকা অবধি যাওয়ার সম্ভাবনা আছে। এটা সিঙ্গেল সাপোর্ট, এটা ডবল সাপোর্ট। ঠিক আছে, তো সাপোর্ট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তো মোমেন্টাম আছে, উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে আপনারা দেখুন এই জায়গাতে সম্ভাবনা একটা তৈরি হয়েছে। ওকে, তো আমরা এখানেতে রিভার্সাল হবার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পারেন কেভিন টেক খুব ভালো সিচুয়েশনে আছে। ওকে, স্টকের নাম হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া। আমি আজকে নয়, এই স্টকটাকে আমরা অনেক দিন আগে আপনাদের গ্রুপেতে বলেছিলাম এই স্টকটাকে বাই করতে, অনেক দিন আগেই বলেছিলাম। স্টকটার নাম হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া। তো এই স্টকটা কি কাজ করে? এআই এর কাজ করে। এআই, এআই যত দিন যাবে এই স্টকটা কিন্তু উপর দিকে উঠে এসে ধরে রেখেছে। একদিন আবার দেখবেন ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যাবে। তো অ্যাপেল ইন্ডিয়া স্টকটা কিন্তু খুব ভালো হবে, আপনি যদি নেন লং টাইমের জন্য ভালো হবে, স্টকটার মধ্যে কোয়ালিটি আছে। ওকে, তারপরে দেখুন ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছি 23 টাকা থেকে আস্তে আস্তে নিচের দিকে এসেছে, কেননা এখানে তো আবার আমরা আশাবাদী যে এখানে তো একটা সাপোর্ট নিয়েছে। ওকে, ইয়েস ব্যাংকে দেখুন, তো প্যারামিটার আমরা বলে দিলাম, কিছু এক্সাম্পল আপনার দিকে দিচ্ছি। এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখান থেকে আর পড়তে চাইছে না, কোথাও না কোথাও ফল করছিল, এখানে কোথাও পড়তে চাইছে না, এখান থেকে একটা রিভার্সাল দেওয়ার সম্ভাবনা আছে ইয়েস ব্যাংক। এখানে 2-3% টার্গেট রেখে আপনি বাই করতে পারেন, এখানে স্টপ লস রাখতে পারেন। দেখুন আপনি যদি দেখেন মার্কেট উপর দিকে যাচ্ছে, এখানটা কিন্তু পারফেক্ট একটা ট্রেডিং পজিশন আসছে। এই জায়গাটা হচ্ছে স্টপ লস, এই জায়গাটা হচ্ছে এন্ট্রি, টার্গেট কোথায়? টার্গেট আমরা এই জায়গায় দেখব। তো দেখুন স্টপ লস ছোট, টার্গেট অনেকটা বড়। বুঝতে পেলেন? ওকে, খুব ভালো কাজ করবে। এবার আমরা তো এই প্যারামিটার কটা বললাম, 5টা পয়েন্ট আমি আপনাকে বললাম। এই 5টা পয়েন্ট ছাড়াও কি সুইং ট্রেডিং করা যায়? আমি বলবো হ্যাঁ করা যায়। সেক্ষেত্রে কি দেখবেন? সেক্ষেত্রে আপনি দেখবেন মার্কেট কোন দিকে যাচ্ছে বা প্রাইস মোমেন্টাম কোন দিকে আসছে। সব সময় ভালো হয় যে মার্কেট কারেকশনের পরে যদি আপনি বাইং করেন, মার্কেট নিচের দিকে পড়ে গেল তারপরে আপনি বাইং করছেন, সেটা সব থেকে ভালো হয়। কখনো এটা ভালো নয় যে প্রাইস উপর দিকে উঠে যাচ্ছে এইসব জায়গায় বাইং করার জন্য, এইসব জায়গায় বাইং করার জন্য উঠে যাওয়ার পরে বাইং একদম ঠিক নয়। যেখান থেকে দেখবেন রিভার্সাল আসছে, তো সেখান থেকেই আপনার কিন্তু অ্যাকচুয়ালি উচিত হবে যে এখান থেকে বাইং করার জন্য একদম পারফেক্ট উচিত হবে। ওকে, তো এবার আমরা আসছি বিভিন্ন স্টকের ক্ষেত্রে। দেখুন এবার ধরুন সুইং ট্রেডিং এ যখন স্টক সিলেকশন করছেন, আমি একটা স্ক্রিনার বানাচ্ছি আপনাদেরকে দেব। এই দেখুন আমরা এখান থেকে বানাচ্ছি শর্ট টাইম ব্রেকআউট, লং টাইম ব্রেকআউট। এই ব্রেকআউটের স্ক্রিনারটা এখনো রেডি হয়নি, তো আজকে আমরা রেডি করতে বসেছি, এখানে লিঙ্ক আরে দেওয়া আছে। তো আপনাদেরকে শেয়ার করব, আমি ধরুন ডাউনলোড করছি এখানেতে, জাস্ট দেখাচ্ছি কিরকম ভাবে কাজ করবে। কমপ্লিট আমরা করতে পারিনি স্ক্রিনারটা, আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের চ্যাট বক্সে শেয়ার করছি, আপনারা দেখতে পাবেন। এটা যদি আপনাকে দেখার জন্য দিলাম। ওকে, আমরা ফাইনাল করে আবার দেব। এখানেতে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে, এখানে ক্লিক করলে লিঙ্কে এখানেতে আমরা স্ক্রিনারতে চলে যাব, সেখান থেকে স্টক আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এরকম করে দেখতে পাবো। যাই হোক, আমরা কমপ্লিট করে আপনাদের কাছে দেবো, এখন একটু আমাদের সময় লাগছে, আমাদের হচ্ছে না, দেখছি আজকের মধ্যে করে দেওয়ার জন্য। তো এবার যেটা বলতে চাইছি, হ্যাঁ একটা কমেন্ট আসছে, কমেন্টটা একবার দেখে নিই। কমেন্টটা বলছে বাবু স্যার অনেক স্টক তো নিফটি নিচে পড়লেও বাড়তে থাকে, সেইভাবে কিভাবে বুঝবো? একদম ভালো প্রশ্ন করেছেন। অনেক স্টক আছে নিফটি পড়লেও বাড়তে থাকে, তো সেই সব জিনিসের আসল জিনিস হচ্ছে সেটা আপনি কি করে বুঝবেন। ওকে, তো মনে করুন আপনি এই স্টকটার কথাই বলছি, এই স্টকটা এখানেতে আছে, নিফটি নিচের দিকে পড়ছে, এ কিন্তু এর এই যে এখানে সাপোর্ট লেভেল,
সাপোর্ট কিন্তু ব্রেক করছে না, ওকে, উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি নিজে বুঝতে পারবেন যে নিফটি পড়ছে, স্টকটা উপরের দিকে উঠছে। তো যদি এরকম হতে থাকে, তো আপনাকে কোথায় ধরতে হবে? আপনাকে চাইবেন সাপোর্ট থেকে সামান্য উপরে উঠলে তখন ধরতে পারেন, আর এই জায়গাটায় স্টপ লস লাগাতে পারেন। এটা হতেই পারে যে নিফটিতে 50টা কোম্পানি আছে, 50টা কোম্পানি আপ ডাউন করলেই মানে কি নিফটি আপ ডাউন করে, তার মানে এটা নয় বাকি যে 5,000 6,000 কোম্পানি আছে সেই কোম্পানিগুলো বাড়বে না, সেগুলো কিন্তু বাড়বে। ওকে। তো সেক্ষেত্রে আপনাকে বাইং কোন কোন জায়গায় করবেন সেসব জায়গাগুলো আমি আপনাকে পয়েন্ট আউট করে দিচ্ছি কিছু এক্সাম্পল দিয়ে। যেমন আমি নিফটি ফিফটির মধ্যে আসছি, স্টক দেখছি। যখন সুইং ট্রেডিং করবেন, আপনারা চেষ্টা করবেন যে নিফটি ফিফটির মধ্যে স্টকেতে করার জন্য, কেননা এটা আমাদের রিস্ক কমিয়ে দেয়। এই স্টকগুলো বাড়ে কম, আর পরেও কম। ঠিক আছে, আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছি আদানি এন্টারপ্রাইজ। এই জায়গা থেকে আদানি এন্টারপ্রাইজের মধ্যে একটা ফল দেখতে পাচ্ছি, একদম সার্ফ নিচের দিকে ফল। এই জায়গায় যখন আসলো, একটা বড় মোমেন্টাম এখানেতে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তো এরপরে কি হতে পারে? এরপরে এর প্রাইস কিন্তু আস্তে আস্তে উপর দিকে যেতে পারে, কতদূর যাবে জানি না, তবে উপরের দিকে উঠতে পারে। তো আপনাকে কি করে বুঝবেন? এই যে ফলটা হচ্ছে ব্রেকডাউন ব্রেকডাউন করছে, দেখুন একের পর এক ক্যান্ডেল ব্রেকডাউন করে করার চেষ্টা করছে, ব্রেকডাউন করছে 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 করছে। কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, বিগত আমরা যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12খানা ক্যান্ডেলের পরে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হলো, দেখুন। ওকে। তো এই মতো পরিস্থিতিতে আপনার কি করণীয়? আপনার করণীয় হচ্ছে এখানে বাই করা। আপনি তো ট্রেডিং করছেন, আপনি তো ইনভেস্টিং করছেন না, এখানে বাই করা। স্টপ লস আপনি এই ক্যান্ডেলের নিচেতে রেখে রাখবেন, বাই করবেন। নিফটি আপ যাক ডাউনে যাক দেখার দরকার নেই। তো এবার এখানেতে যখনই হাই ব্রেক করবে তার মানে জানবেন উপর দিকে যাবে, আবার যখন হাই ব্রেক করবে আবার উপরের দিকে যাবে। এবার একটা সময় হবে হাই ব্রেক করবেন, একটা ক্যান্ডেল নিচের দিকে যাবে, তো তখন আপনি এক্সিট করবেন। বুঝার চেষ্টা করুন এখানে আমি কি বলতে চাইছি। ওকে। আপনাকে করতে হবে কি, আপনাকে এই জায়গায় বাইং করতে এই জায়গায় আপনাকে স্টপ লস লাগাতে হচ্ছে, বাইং এর স্টপ লস। এই জায়গায় আপনি ধরুন এন্ট্রি করলেন, এই জায়গায় এন্ট্রি করলেন, স্টপ লস তো আপনার লাগানোই আছে। এরকম করে উপরের দিকে উঠবে। আমি আশাবাদী যে এতখানি ধরুন উঠতে পারে, মোটামুটি টার্গেট আমাদের থাকলে এতখানি উঠতে পারে। এবং এই জায়গায় যখন উপর দিকে উঠছে, আপনি দেখুন এখানে যখন উপর দিকে উঠছে, যখন উপর দিকে উঠছে তখন একের পর এক ক্যান্ডেলের হাই ব্রেক করে করে উপরের দিকে উঠছে। একটা সময় আসবে যে উপরের দিকে আর হাই ব্রেক করবে না, তখন কি হবে? তখন এই নিচের দিকে একটা ক্যান্ডেল নিচের দিকে তৈরি হয়ে যাবে। ওকে। তখন কি হবে? নিচের দিকে একটা ক্যান্ডেল তৈরি হবে, এটা কেন আছে, নিচের দিকে একটা ক্যান্ডেল তৈরি হবে এখানেতে। তো তার মানে কি বুঝবেন? যে ট্রেনটা উপরের দিকে ছিল সেটা আবার নিচের দিকে যাওয়ার চান্সেস আছে। তো এই জায়গা অবধি হোল্ড করবেন, এখানে তো আপনার 3 4% রিটার্ন তো হয়ে যাবে। আপনার তো সেরকমই প্ল্যান, আপনার তো এরকম নয় বড় প্ল্যান নেবেন আপনি। তো এই জায়গাগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনি দেখুন যেই স্টকটা পড়ে গেছে অনেকটা, যেমন হচ্ছে জিও ফাইন্যান্স অনেকটা পড়ে গেছিল, যাকে উপর দিকে আর উঠছে। ধরুন শ্রীরাম ফাইন্যান্স, এই স্টকটাকে আপনি নজর রাখুন। এবার লক্ষ্য রাখুন শ্রীরাম ফাইন্যান্সের মধ্যে ইতিহাসে মানে প্রিভিয়াসলি কি হয়েছে, যখনই উপর থেকে প্রাইস নিচের দিকে পড়েছে এখান থেকে আবার উঠেছে। ঠিক আছে, ঠিক সেই রকম এখান থেকে পড়েছে, আবার দেখবেন এখান থেকে উঠে যাবে। এটা স্বাভাবিক ঘটনা। এখান থেকে ধরুন পড়েছে, পড়ার পর এখান থেকে উঠে গেছে, এখান থেকে পড়েছে এখান থেকে উঠে গেছে। তো ঠিক সেই রকম বারবার রিপিট হয়, এখানে যেমন পড়ে উঠেছে সেরকম এখান থেকে পড়েছে, এখান থেকে দেখবেন উঠে যাবে, উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে। তো এই যে যেই জায়গাটা থেকে আর নিচের দিকে যাচ্ছে না সেই জায়গাটা আপনি স্টপ লস লাগান। স্টপ লস লাগিয়ে আপনি হোল্ড করুন। নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোন জায়গাটা? এই জায়গাটায়। আমি কেন এই জায়গাটা করলাম? কেননা এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা রেজিস্ট্যান্স, এই জায়গায় আপনার সাপোর্ট নিয়েছে, এই জায়গায় সাপোর্ট নিয়েছে, এই যে লাইনটা খুব গুরুত্বপূর্ণ লেভেল। তো এই লেভেল অবধি যখনই আসবে আপনি প্ল্যান করবেন যে এই লেভেল অবধি আমরা টার্গেট, এখানে আমাদের টার্গেট, এখানে স্টপ লস, এখানে আপনার এন্ট্রি করেছেন। তো এন্ট্রি আর স্টপ লসের মাঝখানে যে জায়গাটা থাকবে সেটা ছোট হবে, আর টার্গেট আপনার বড় হবে। ওকে। তো এই রকম করে ট্রেডিং প্ল্যান বানান। আর আপনারা এরকম করে অ্যানালাইসিস করবেন, ধরুন এখান থেকে নিচে একটা ড্রয়িং করে নিলেন যে এই লেভেলটা রেসপেক্ট যতদিন করবে ততদিন আমি লং করে থাকবো। যখনই ব্রেক করলো, আমাদের আগে থেকেই টানা আছে, আমরা এখানেতে এক্সিট করে যাব, কেননা এই লেভেলটাকে রেসপেক্ট করছে। ওকে। আবার দেখুন এইখানেতে আপনি যদি একটা লাইন ড্র করেন এই জায়গাটাতে, দেখবেন এই জায়গাটাতে সাপোর্ট আছে, এখান থেকে আর উপরের দিকে উঠে যাওয়ার চান্স আছে। কতটা উঠবে জানি না, তবে অন্তত 4 5% তো উঠবে। এখান অব্দি আপনি ছেড়ে দিবেন,
আবার এখানে উঠে গেলে আপনি আর এখান থেকে এক্সিট করে নেবেন। আপনার তো টার্গেট হচ্ছে 5% বা 10% ম্যাক্সিমাম, ঠিক আছে? আর আপনি যখন দেখবেন রিস্ক বাড়ছে তখন আপনি এক্সিট করে দিবেন। তো এরকম ভাবে বিভিন্ন স্টকে দেখুন, রিলায়েন্সের মধ্যে দেখুন রিভার্সালের সংকেত আছে, এই জায়গা থেকে মার্কেট পড়েছে, পড়ার পর এখান থেকে আবার রিভার্সাল দিতে পারে রিলায়েন্স, বোঝা যাচ্ছে ইউটার্ন নিচ্ছে। তো এখানে গুলো স্টপ লস লাগান, এখানে এন্ট্রি করুন, কেননা লো ব্রেক করছে না। আপনি দেখুন এই যে ফলটা হয়েছিল, পরপর লো ব্রেক করে করে যাচ্ছিল, কিন্তু এখানেতে দেখুন লো ব্রেক করতেই চাইছে না, যেন কোথাও না কোথাও উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে। সান ফার্মা, এর মধ্যে ঠিকঠাক লাগছে না। শ্রীরাম ফাইনান্স যেটা বললাম, ওকে। সিপলা, সিপলার মধ্যে ঠিকঠাক লাগছে না। তো এরকম করে চ্যাট লক্ষ্য করুন, চ্যাটেতে লাইন ড্র করুন। দেখুন এখানে একটা আমাদের লাইন ড্র আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা ইয়েলো লাইন ড্র আছে এই জায়গাতে। এই লাইনটা দেখুন, কারণ এখানে হিট করেছে, এখানে হিট করেছে, এখানে হিট করেছে, এখানে হিট করেছে, আবার এখান থেকে আবার রিভার্সাল নিচ্ছে। এই যে জায়গাটা, এটা কিভাবে কাজ করছিল, এটা অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করেছিল, এখানে রেজিস্ট্যান্স কাজ করেছিল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স কাজ করেছিল, এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স কাজ করছিল, এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এখান থেকে ব্রেকআউট দিচ্ছে। কি নাম, এই কোম্পানিটার নাম কি? এসবিআই, ওকে। তো ব্রেকআউট দিচ্ছি আমরা এখান থেকে, বুঝতে পারছি। তো এবার একটা স্টক দেখুন, স্টকের নাম হচ্ছে জিও ফাইন্যান্স। জিও ফাইন্যান্সটা আপনি কি দেখতে পাচ্ছেন এখানেতে? আমি তো এবার এবার তো দেখতে পাচ্ছি যে একদম বুম করবে। কিরকম বুম করবে? এখান থেকে উপর দিকে উঠেছিল, এখান থেকে নিচে দিয়ে গেছে, আবার উপর দিকে উঠেছে, আবার নিচে দিয়ে গেছে, এবার এখান থেকে আবার রিভার্সাল নিয়ে চেষ্টা, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো আপনারা যদি দেখেন, এখানে একটা হাই বানিয়েছিল, এখানে হাই, এখানে হাই, তিনবার ট্রাই করেছিল, ফেলিওর হয়েছে। নেক্সট টাইম যদি হাই ব্রেক করে উপরের দিকে ওঠে, চান্সেসটা অনেকটাই বেশি যে এখান থেকে 350 অব্দি লেভেল চলে যাবে, 350 অব্দি আমরা জিও ফাইন্যান্সকে টার্গেট রাখতে পারি। বোঝা যাচ্ছে, প্রায় অনেকটাই বোঝা যাচ্ছে, আপনারা দেখুন নিজেই চেষ্টা করে দেখুন। একটা হাই, এখানে হাই, এখানে হাই, তিনটে হাই, লাইফ হাই, ব্রেক করতে পারছে না, আবার এখান থেকে ওঠার চেষ্টা করছে। কোনো কারণে যদি হাইটা ব্রেক করে উপরের দিকে, একদম 350, তারপরে 400, ওকে। তো আমাদের বোঝা যাচ্ছে, তো এই জায়গায় স্টপ লস রাখুন, স্টপ লস রেখে লং করুন, উপরের দিকে যাওয়ার চান্সেস আছে। এই রকম ভাবে আপনারা স্টককে আইডেন্টিফাই করুন, আইডেন্টিফাই করে সুইং ট্রেডিং করবেন। এবার আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে জিনিসটা মানে কি আমার মনে হয় করা উচিত। যখন আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রাইস মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, ফল করতে করতে উপরের দিকে উঠছে, তখন আপনাকে কি করতে হবে? আপনার কাছে মনে করুন বেশি টাকা নেই, আপনার কাছে ধরছি 1 লাখ টাকা আছে, মোটে 1 লাখ টাকা আছে। এবার আপনি বুঝতে পারছেন এখান থেকে প্রাইস উপরের দিকে উঠবে, কেননা উপরের থেকে অনেকটা নিচের দিকে পড়েছে, 1240 টাকা থেকে নিচের দিকে পড়েছে, উপরের দিকে উঠবে। তো আপনার কাছে 1 লাখ টাকা ব্যালেন্স আছে। সুইং ট্রেডিং আমি কত বলেছি? 5% হলে বেরিয়ে যাবেন, 5 থেকে 10%। তো 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনি কেবলমাত্র 5,000 টাকা পাচ্ছেন, 5,000। এবার যখন সুইং ট্রেডিং করছেন, আপনি একটা ফেসিলিটিস আছে, ইউজ করতে পারেন, এমটিএফ। এমটিএফ, এমটিএফ মানে হচ্ছে মার্জিন ট্রেডিং ফেসিলিটিস। বোঝার চেষ্টা করুন, মার্জিন মার্জিন ট্রেডিং ফেসিলিটিস। এই এমটিএফ কি হয়? এই যে 5,000 টাকা আছে আপনার, এই 1 লাখ টাকা আছে, এটা কিন্তু আপনি 5 লাখ টাকা নিতে পারেন, 1 লাখ টাকাটা 5 লাখ টাকা করতে পারেন, ঠিক আছে? 1 লাখ টাকাকে আপনি 5 লাখ টাকা করতে পারেন, মানে ধার নিতে পারেন মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির মাধ্যমে। 5 গুণা 5x লিভারেজ নিতে পারেন। সেটা 20-22 দিনের জন্য নিতেই পারেন, কোনো কিছু করার দরকার নেই, আপনাকে দেবে, আপনাকে পে লেটারে বাই করতে হবে বা আদার্স মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটিস মার্জিন ইউজ করে বাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনার স্টকটা যখন বাই করলেন, এবার যদি মনে করেন 5% দিল, তাহলে হচ্ছে 5 গুণা, তার মানে হচ্ছে 25,000 টাকা আপনার প্রফিট হবে এখানেতে, ঠিক আছে? তো সুইং ট্রেডিং কেন করি আমরা? কেননা আমরা জানি যে মার্কেট উপর থেকে নিচের দিকে পড়েছে, এবার এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা সুইং ট্রেডিং করছি। তো সম্ভাবনা আছে, এখানে আমাদের 100%-এর মধ্যে আমরা ম্যাক্সিমাম দেখবেন 70 থেকে 75% আমাদের যে ডিসিশন সেখানে সাকসেস হবে।
আমরা স্টপ লস খুবই ছোট রাখছি, বোঝার চেষ্টা করুন। সাকসেস রেশিও কিন্তু অনেকটা বেশি। আমাদের স্টপ লস কোথায়? এখানে স্টপ লস, এখানে আমরা এন্ট্রি করছি। আমাদের টার্গেট কোথায়? এই এতখানি টার্গেট, মানে স্টপ লস থেকে অনেকটা। তার মানে হচ্ছে যদি আপনি 10খানা ট্রেড নেন, 10খানা ট্রেডের মধ্যে আমি মনে করছি 6খানা ট্রেড আপনার ফেল হয়ে গেল, 10খানা ট্রেডের মধ্যে 4খানা সাকসেস হলো। তো যেগুলো ফেল হবে আপনারা বোঝার চেষ্টা করুন। এরকম ছোট স্টপ লস হিট হচ্ছে, আপনার তো বড় স্টপ লস হিট হচ্ছে না। এরকম যদি আমরা 6খানা মোটামুটি যদি আমরা সেট আপ তৈরি করি, দেখুন 1 2 3 4 5 6, এইটা আপনার লস হবে, এখান থেকে এতখানি লস হবে। কিন্তু এই লসটা তো এটা 6টা ট্রেড ফেল লস হয়ে গেল, কিন্তু একটা ট্রেডেতেই আপনার যে লসটা আছে প্রফিট দিয়ে দিবে, বোঝার চেষ্টা করুন। মানে হচ্ছে 6টা ট্রেড ফেল হয়ে গেল, 4খানা সাকসেসফুল হলো। তার মানে হচ্ছে আপনার কি ফেলের যে টাকাটা, সে একটা ট্রেড আপনাকে প্রফিট থেকে বের করে দিল, আর বাকি 3খানা ট্রেড প্রফিট। তার মানে হচ্ছে আপনি একজন প্রফিটেবল। আপনাকে বেশি ভাবার দরকার নেই এখানেতে। কেন ভাবার দরকার নেই? আমাদের স্টপ লস কিন্তু ছোট, আর টার্গেট কিন্তু এখানে বড়। প্রায় বলতে গেলে 1:5 টার্গেট দিয়ে আমরা কাজ করছি এখানেতে। 5 গুণা প্রফিট, 1 গুণা লস, তো 1 গুণা লস হতেই পারে। কোনো অসুবিধা কিছু নেই। আর 6খানা হিট করলে বা 4খানা যদি সাকসেস হয়ে যায়, এবার ম্যাক্সিমাম দেখবেন 70% রেশিও থাকবে প্রফিট যখন হবে। সব ট্রেড প্রফিট দেবে না, কোনো ট্রেড ফাঁসিয়ে দিবে, আপনি এক্সিট করবেন। তবু মোটামুটি আপনি দেখবেন সুইং ট্রেডিং করে আপনি যদি 1 লাখ টাকা নিয়ে মার্জিন নিয়ে কাজ করেন, আমি যেটা বলবো আমার অভিজ্ঞতা থেকে, মার্কেটে যদি মোমেন্টাম থাকে, তো আপনি সহজেই মাসেতে, ঠিক আছে, মাসেতে 20 থেকে 25 হাজার টাকা আপনি সহজেই বানাতে পারবেন। আমি প্রায় করি সুইং ট্রেডিং এবং খুব ভালো বানাই। ঠিক আছে, আজকে যেমন আপনার দিকে বলেছিলাম টেলিগ্রাম গ্রুপেতে যে এইচডিএফসি ব্যাংকে বাই করতে, ঠিক আছে। তো যারা 1 পিস বাই করেছে, যাদের টাকা নেই, 2 পিস বাই করেছে, তারা তো কিছুই দেখতে পাবে না। তো আমি কি করেছি, আমি ফিউচারকে বাই করে নিচ্ছি, ওকে, বা মার্জিনে যারা বাই করেছে। তো এইচডিএফসি ব্যাংকে যারা মার্জিনে বাই করেছে, ধরুন আমি বাই করলাম একদম 700 পিস বাই করলাম মার্জিনেতে। তো সেখান থেকে দেখলাম 10 পয়েন্ট মোমেন্টাম দিল, 10 পয়েন্টস। তো 700 × 10, আমার 7 হাজার টাকা প্রফিট হলো। তো এই 7 হাজার টাকা আমার কদিনে হলো? একদিনে হলো, ওয়ান ডেতে 7 হাজার টাকা হলো। এরকম 30 দিনেতে 2,30,000 টাকা বলছি না, আমি বলছি 20 থেকে 25 হাজার টাকা। এটা কিন্তু টার্গেট রাখা যায় সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। অপশন করলে কিন্তু এইটা আপনার থাকবে না, এটা আপনার লসে চলে যাবে। তো সুইং ট্রেডিং আপনারা করতেই পারেন। আমি আপনার দিকে বলবো স্টক মার্কেটে অপশন ট্রেডিং করার থেকে সুইং ট্রেডিং করুন। প্রতি মাসে 20-25 হাজার টাকা করে ইনকাম করুন। ইনকাম করে আপনি 4 মাস বা 5 মাস সুইং ট্রেডিং থেকে 1 লাখ টাকার মতো ইনকাম করুন। এবং 1 লাখ টাকা যখন ইনকাম হয়ে যাবে আপনার, তখন আপনার কি করতে হবে? তখন আপনাকে ওই 10-20 হাজার টাকা দিয়ে আপনাকে অপশনে যেতে হবে, অপশনে ট্রেডিং করতে হবে। সেক্ষেত্রে 10-20 হাজার টাকা লস হলে আপনার কিছু অসুবিধা হবে না, কারণ আপনি 1 লাখ টাকা প্রফিট করেছেন। বুঝতে পারছেন? তো এইভাবে প্ল্যান করুন, এইভাবে শর্ট শর্ট করে ট্রেডিং করুন, ভেবে চিন্তে কাজ করুন, দেখবেন আস্তে আস্তে সাকসেস আসবে। একদম হড়বড়ি করবেন না। সব থেকে ভালো জিনিস আমরা যেটা বলবো সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং এতে আমাদের ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর ইউজ করুন, ঠিক আছে, সেট আপ ইউজ করুন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি সেট আপ ইউজ করবেন। আমরা তো বলে দিলাম স্টকে কি করে সিলেকশন করবেন, প্রসেসগুলো আপনাদেরকে পুরো বলে দিলাম। এবার ধরুন আপনারা যদি চান, আহ, ধরুন ট্রেডিং ভিউ আমি খুলছি, ট্রেডিং ভিউ আমি ওপেন করছি। ট্রেডিং ভিউ যদি ওপেন করি আমরা এখানেতে, তাহলে আমরা, ওকে, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে মোমেন্টাম আছে, ঠিক আছে, বিটকয়েনের মধ্যে মোমেন্টাম আছে। দাঁড়ান, মার্কেট, দেখুন, যদি আমরা নিফটিকেই দেখি, নিফটি, নিফটি কোথায় গেছে? নিফটি উপর চার্টে আছে। আমরা যদি যাই 5 মিনিটের চার্টেতে, 5 মিনিটের চার্টেতে যদি আমরা এখানে একবার আসি, তাহলে দেখবো 5 মিনিটের চার্টেতে আর নিফটির মধ্যে এখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু একদম সার্ফ মার্কেট উপরের দিকে গেছে, যারা ঠিক এই জায়গাটা এন্ট্রি করেছেন, ঠিক আছে। এবার আমরা সুইং ট্রেডিং এর কথা বলছি। সুইং ট্রেডিং ধরুন টাটা মোটর, ওকে, টাটা মোটরেতে আপনার যদি লক্ষ্য রাখেন যে আজকে যখন মার্কেট ওপেন হয়, তো এইখানেতেই আপনাকে বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। একদম মার্কেট যখন ওপেন হচ্ছে
তখন একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, আপনি বাইং করলে এখান থেকে দেখুন কতটা মোমেন্টাম দিয়েছে, এখান অবধি এসেছে। টাটা মোটর এখান থেকে খুব সুন্দর একটা মোমেন্টাম আমরা দেখতে পেলাম এর মধ্যে। আপনারা চাইলে টাটা মোটরে মানে কি যারা প্ল্যানিং করেছেন ভালো। এবার যদি সুইং ট্রেডিং এ আপনারা যান, সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদিনের চ্যাটেতে যান। একদিনের চ্যাটেতে যদি আপনি যাবেন, তো তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানেতে দেখুন, লক্ষ্য রাখুন, এখানেতে সেল সিগন্যাল দিয়েছে, এখানে অব্দি বাই এখনো সিগন্যাল দেয় না, বাই সিগন্যাল এখনো বাকি আছে। তো যদি মার্কেটের মোমেন্টাম থাকে, তাহলে কি করবেন আপনি? দেখুন, প্রথমত হচ্ছে আপনি স্টকে বাই করছেন, স্টক। তো এখানে যদি বাই সিগন্যাল আসে, তাহলে আপনি এখান থেকে ইন্ডিকেটরে যদি সাহায্য নিতে চান, নিতে পারেন, বাই করতে পারেন। আবার দেখুন, এখানেতে একটা বাই সিগন্যাল দিয়েছিল, তো এখানে যারা বাই করেছে এখান থেকে একটা ভালো রিটার্ন পেয়েছে। ওকে, কেননা আপনারা দেখুন, এখানেতে বাই করিয়েছে, এখানেতে এক্সিট করিয়েছে, ঠিক সেরকম এখানেতে হয়তো একদিন বাই করাবে যখন মোমেন্টাম ঠিক হবে, আবার দিকের উপরেতে এক্সিট করাবে। এরকম বড় পয়েন্ট মোমেন্টাম নিন, তাহলেই হবে। আপনারা তো হেল্প পাবেন এখান থেকে। আপনারা নিজেরা যদি দেখেন ভালো করে, আহ, একটা অ্যানালিসিস করেন বা চ্যাটের উপর অ্যাপ্লাই করে দেখেন, ভালো কাজ করে। ওকে, তাছাড়াও আমরা বলেছি বিভিন্ন স্ট্র্যাটেজি আপনাদের কাছে, কিছু স্ট্র্যাটেজি বলেছি। তাছাড়া স্ট্র্যাটেজি ছাড়াও আমরা কিন্তু আপনাদের কাছে বিভিন্ন রকমের ইন্ডিকেটরের বলেছি, ফিবোনাচি ইন্ডিকেটর, তারপর হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি বা কীভাবে কি স্টক সিলেকশন করবেন সেই জিনিসটা আমরা আপনার দিকে মোটামুটি জানিয়েছি। আরও আমরা ধাপে ধাপে অপশনের উপর অ্যানালিসিস করব, এবং অ্যানালিসিস করে আপনার দিকে স্ট্র্যাটেজি কিন্তু আস্তে আস্তে বলবো। ঠিক আছে? তো সুইং ট্রেডিংটা আমরা বললাম আমরা কিভাবে কাজ করতে পারেন। সুইং ট্রেডিং এতে কিন্তু আরএসআই ইউজ করতে পারবেন, আর আরএসআই আমরা আগের দিনে পড়িয়েছি। তারপর হচ্ছে আমরা ফিবোনাচি পড়িয়েছি, ফিবোনাচি ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং ফিবোনাচি ছাড়াও আমরা আরও কিছু ভিওএফ ইন্টারডের জন্য আমরা বলেছিলাম। তো এগুলো সব অ্যাপ্লাই করতে পারেন। এমএসসিডি বলেছি, এমএসসিডি গুলো অ্যাপ্লাই করবেন। ওকে, তো এইসব জিনিসগুলো যদি অ্যাপ্লাই করেন এবং কাজ করেন, দেখবেন রেজাল্ট পাবেন। ঠিক আছে? তাছাড়াও আমাদের চ্যানেল আছে বা গ্রুপ আছে, গ্রুপে আমরা আপডেট করছি আপনার দিকে। আজকে আপনাদের বলেছিলাম এইডিএফসি ব্যাংক বাই করার জন্য। ওকে, তো এইচডিএফসি ব্যাংকে কি হলো আমরা এখন দেখা হয় না, কি হয়েছে এইচডিএফসি ব্যাংকে। দেখি এইচডিএফসি ব্যাংক। ওকে, এইচডিএফসি ব্যাংক তো বেড়েছে আজকে। আমরা প্রথম বলেছিলাম কত, 83 84-তে বাই করতে। এই জায়গায় দেখুন, এই জায়গায় আমরা বাই করতে আপনাকে সকালবেলা বাইং করতে বলেছিলাম। তো যারা ইন্টারটে কাজ করছেন, স্টক হচ্ছে খুবই ভালো। ঠিক আছে? অপশনের থেকে স্টক ভালো। যারা কাজ করছেন, ধরে রেখেছেন, শেষবেলা বেঁচেছিলেন, তাদের প্রফিট হয়েছে। ঠিক আছে? এবার যখন মোমেন্টাম আসবে, যখন বোঝা যাবে সিরিয়াস, তখন আমরা প্ল্যান করি দেয়ার। তো দিনে একটাই ট্রেড নিন না, একটা ট্রেডেই যদি আপনার প্রফিট হয়, এখানে দেখুন না, 1% 2% তো একদিনেই প্রফিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্টকেতে, অপশনের কথা বলছি না। অপশনে তেমন হয়ে যায় যে ডবল হয়ে যায়। তো ভেবেচিন্তে যদি কাজ করেন তাহলে হবে এই জায়গায়। ওকে, তো সুইংটা আমরা মোটামুটি বুঝালাম। আমরা একটু এবার আপনাদের কাছে যেটা জিনিসটা বলতে চাইছি, এবার হচ্ছে মার্কেটকে আপনারা ক্যাপচার করতে শিখুন, যে মার্কেট কোন দিকে যাবে, প্রাইস কোন দিকে যাবে, স্টক কোন দিকে যাবে। আসল কথা হচ্ছে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে মার্কেট, এই মার্কেট বা স্টক, আপনারা যদি আগে থেকে বুঝতে পারেন যে কোন দিকে যাবে আর উপরে যাবে না নিচে যাবে, তাহলে কিন্তু আপনাদের অনেকটা মানে ভালো হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে মার্কেট ডিরেকশন লাগানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ডেটা রিড করতে হবে। দেখুন, মার্কেটকে বোঝার জন্য, আমরা স্টকের কথা বলছি না, মার্কেট নিফটি কোন দিকে যাবে, এটাকে বোঝার জন্য আপনাকে ডেটা অ্যানালিসিস করতে হবে। ডেটা কি বলছে, কিরকম মার্কেটে ডেটা তৈরি হয়েছে। ওকে, সেখানেতে ডেটার মধ্যে আমরা কি দেখব, সেটা দেখব ওপেন ইন্টারেস্ট। ওকে, আমাদের এই ডেটাটা লক্ষ্য রাখতে হবে। ওপেন ইন্টারেস্ট ডেটাটা আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু খুব কাজে দেয়। এই ওপেন ইন্টারেস্টের ডেটা যদি আপনি একবার বুঝতে পেরে যান, তাহলে কিন্তু মার্কেটের অ্যানালিসিসটা আরো ইজি হয়ে যায়। আমি মনে করছি আপনারা 70% বুঝতে পারছেন আপাতত, যে ক্লাসটা করে এতদিন কদিন ক্লাস করছেন, বুঝতে পারছেন যে মার্কেট কোন দিকে যাবে। এবার যখন ডেটাটা আপনি পেয়ে যাবেন, তখন প্রায় 90% বুঝে যাবেন যে মার্কেট কোন দিকে যাবে। এবার ধরুন কোন একটা নিউজ আসলো, তো সেক্ষেত্রে না আপনার কিছু করার আছে না আমার কিছু করার আছে, কেননা নিউজের উপর
যদি ডিপেন্ডেবল হয়ে যায় মার্কেট, সেক্ষেত্রে কিছু করার নেই, তবে ডেটা আমাদেরকে সাপোর্ট করবে। ওকে, তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেট জানি, গিফট নিফটি জানি, ইন্ডিয়া ভিক্স জানি, ইন্ডিয়া ভিক্স বা এইসব কিছু আমরা প্যারামিটার জানি, যে প্যারামিটারগুলো তাতে হচ্ছে আমরা পড়েছি এডিআর, আমেরিকার আহ, মানে ইন্ডিয়ান স্টকগুলো আমেরিকার কিরকমভাবে পারফর্ম করছে, এসব জিনিসগুলোকে দেখে আমরা কিন্তু অনেকটা প্রেডিকশন করতে পারি। তাছাড়াও সাপোর্ট রেজিস্ট্যান্স পড়েছি, তারপরে হচ্ছে ক্রস ওভার আমরা পড়েছি, বা বিভিন্ন ইন্ডিকেটরের হেল্প নিয়েও আমরা বুঝতে পারছি যে মার্কেট কোন দিকে যাবে। তো এইসব প্যারামিটারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা দেখুন। এবং এর সাথে সাথে ডেটা নিয়ে আমরা আলোচনা করব, পরে ক্লাসে আমরা ডেটা নিয়ে, ওআই ডেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওআই, ওআই ডেটা আলোচনা করব। এবং এটা যদি আপনারা বুঝতে পারেন ওয়াই ডেটাটা, তাহলে কিন্তু আপনাদের কাছে ইজি হয়ে যাবে যে মার্কেট কোন দিকে যাবে। আর যখন বড় বড় মুভ দেবে, আপনারা নিজেরা বুঝতে পারবেন যে এখানে মানে বড় মুভ দেবে, মানে এই যে মার্কেট এখান থেকে দেখুন, আইসিআইসিআই ব্যাংকে হঠাৎ করে এখান থেকে বড় মুভ দিয়েছে। ঠিক আছে, এই যে বড় মুভ, এই মুভগুলো আপনারা ক্যাপচার করতে পারবেন, এই মুভগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, তো আমরা অপশন পড়ছি না এখন, অপশনটা পড়বো কয়েকদিন বাদে পড়বো, এখন কিছু ক্লাস বাকি আছে। আমরা চ্যাট প্যাটার্নটা কমপ্লিট করা হয় না আমাদের, বাকিগুলো আমরা দেখবো সেটা অনুসারে, যেগুলো যেগুলো কমপ্লিট করা হয় না, বা আমরা স্ক্রিনার গুলো যেগুলো দেওয়ার ছিল ওগুলো আপনাকে দেবো। দেওয়ার পরে আপনাদের বাকি জিনিসগুলো আমরা সিলেবাসটা একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা জিনিস কমপ্লিট করতে হবে এখানেতে। চ্যাট প্যাটার্নটা বাকি আছে, চ্যাট প্যাটার্নটা আমাদের করে দেবো। যে স্ক্রিনার গুলো বাকি দেওয়ার কথা ছিল সেগুলো আমরা রেডি করছি, রেডি করে আপনার দিকে প্রোভাইড করে দেবো। পিডিএফ আপনার দিকে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন, অ্যাপেতেও আমরা দিয়ে দেবো অথবা আপনাদের গ্রুপেও পাঠিয়ে দেবো, এই জিনিসগুলো পেয়ে যাবেন। এবং ধাপে ধাপে আমরা এগোচ্ছি। ওকে, চলুন, চলুন আমরা ডেটা নিয়ে আলোচনা করছি। একটু আপনাকে বলে দিচ্ছি ডেটাটা কিভাবে কি রিড করবেন বা কি প্রসেসে কাজ করবেন। তো ডেটা কিভাবে কাজ করবেন আমরা দেখুন। দেখুন, দু রকম ডেটা হয়। ওকে, ডেটা আমরা দেখতে পাচ্ছি দু রকম হয়। আমরা কল পুট সম্বন্ধে হালকা করে আইডিয়া করে নিচ্ছি। কল আর হচ্ছে পুট। তো কলেতে যদি ডেটা তৈরি হয়, ওকে, কলেতে যদি ডেটা বাড়ে মানে বেশি হয় বা তৈরি হয়, কলেতে যদি দেখেন পজিটিভ, আর পুটেতে যদি দেখেন নেগেটিভ, ঠিক আছে, তাহলে কি হবে? কলেতে যদি পজিটিভ ডেটা তৈরি হয়, তাহলে মার্কেট নিচের দিকে যাবে। চারটে, এখানে ক্লিয়ারলি বুঝে যান, কলেতে যদি পজিটিভ ডেটা তৈরি হয় তাহলে মার্কেট নিচের দিকে যাবে, পুটেতে যদি নেগেটিভ ডেটা তৈরি হয়, ওকে, নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে উপর দিকে যাবে। পুটেতে যদি ডেটা নেগেটিভ তৈরি হয়, মানে পুটেতে ডেটা যদি বেশি হয়, তাহলে মার্কেট উপর দিকে যাবে। যদি নেগেটিভ হয়, আমি আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ডেটাটা একবার। কলের ডেটা যদি বেশি বাড়ে, মার্কেট ডাউন হবে। আর পুটের ডেটা যদি মাইনাস হয়, কমে, তাহলেও মার্কেট ডাউন যাবে। ওকে, ডাউন, বুঝার চেষ্টা করুন। পুটে যদি ডেটা কমতে থাকে, মাইনাস হতে থাকে, তাহলে মার্কেট ডাউন যাবে। কলে যদি ডেটা প্লাস হতে থাকে, বাড়তে থাকে, তাহলেও মার্কেট ডাউন যাবে। তো এবার আপনাকে বলছি, কলে ডেটা মাইনাস হতে থাকছে, আর পুটে ডেটা প্লাস হতে থাকছে, তাহলে কিন্তু মার্কেট দুটো ক্ষেত্রেই উপরের দিকে যাবে। ওকে, তার মানে কি বলছি, কল বাড়লে মার্কেট নিচের দিকে যাবে, কল বাড়লে, কলের ডেটা কমলে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর পুটের ডেটা বাড়লে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো আপনাকে এবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যাবেন অপশন চেনেতে, অপশন চেনের ডেটা, অপশন চেন কি করে যাবেন? যদি বলেন কি করে যাবেন অপশন চেনের ডেটা, আপনাদের মোবাইলের উপরে আপনারা যাবেন, নিফটির উপরে দেখুন, আমরা এখন প্রথমে নিফটিটা শিখছি। নিফটির উপরে অপশন চেনে যাবেন। অপশন চেনেতে যদি আপনি দেখেন যে ডেটা কিরকম তৈরি হচ্ছে, আমি ধরছি এখানে তোমরা নিফটিকে ক্লিক করছি,
নিফটিকে ইন্ডেক্সের উপর ক্লিক করছি, নিফটিকে ইন্ডেক্সের উপর ক্লিক করে আমরা অপশনের ডেটাতে আসি। অপশনের ডেটাতে যখন আমরা ক্লিক করছি এখানেতে, তখন আপনাকে দেখুন এখানে ডেটা আমরা এখান থেকে জিনিসটা দেখতে পাচ্ছি ডেটা। দেখুন, আপনি প্রথমে লক্ষ্য রাখবেন, দেখুন আপনি যদি বুঝতে চান যে মার্কেট এখান থেকে কোথায় যাবে, 24,500 ছশোর কাছাকাছি মার্কেট আছে, তো আমরা 24,600 দেখবো। ছশোতে আমরা পুট কি দেখতে পাচ্ছি, পুট এই 600 সমান সমানে যাবেন ওআই, আমরা কি বলেছি, ওআই ডেটা, ওআই। তো পুটেতে ওআই ডেটা দেখতে পাচ্ছি কত, 41 লাখ। কত দেখতে পাচ্ছি, 41 লাখ ওআই ডেটা। আর কলেতে ওআই ডেটা কত, 91 লাখ। ওয়াই আমরা কিছু দেখবো না, ওয়াই দেখবো, ওয়াই। এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করুন। তো পুটেতে আমরা দেখতে পাচ্ছি 24,600 মার্কেটের কাছে, মার্কেট যেখানে চলছে আশেপাশে। তো পুটেতে ডেটা বেশি না কলেতে ডেটা বেশি, আমরা দেখতে পাচ্ছি কলেতে ডেটা বেশি। তো কলেতে যদি ডেটা বেশি হয়, আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, কলেতে ডেটা পজিটিভ, তার মানে কি, আমরা একটু আগে বললাম মার্কেট নিচের দিকে যাবে। ওকে, পুটেতে ডেটা কম আছে, তার মানে কি মার্কেট নিচের দিকে যাবে, ডাউন, ডাউন। ওকে, মানে 24,600 নিচে থাকবে। ওকে, জিনিসটা বোঝার চেষ্টা করুন, 24,600 নিচে থাকবে। এবার যদি আমরা দেখি যে এই জায়গায় 91 লাখ, এই জায়গায় 53 লাখ, 24,500। তো পুটের ডেটা আমরা দেখতে পাচ্ছি প্লাস, এটা কম, এটা মাইনাস হচ্ছে, তখন এখানে কি হবে, মার্কেট 24,500 নিচে যাবে না। তাহলে কি মার্কেট 24,500 সবসময় উপরের দিকে থাকবে। ওকে, 24,500 ব্রেক করবে না, 24,500 উপরের দিকে থাকবে। আমি আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন মার্কেট কি হবে, মার্কেট 24,500, এখানে এই ওয়াই ডেটা পুটেতে বেশি আছে, পুটেতে বেশি থাকলে মার্কেট বাড়বে, 24,500 দিকে 24,550 যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 24,500 নিচে মার্কেট যাবে না। কবে অবধি যাবে না, এর এক্সপায়ারি ডেট দেখবেন একটা, 14 আগস্ট, দুদিন, আগামী দুদিন মার্কেট 24,500 নিচে যাবে না। ঠিক আছে, ডেটা সেরকম তৈরি হয়েছে। ডেটা এবার যদি নেগেটিভ হয়ে যায়, কল সাইডে বেড়ে যায়, আবার পুট সাইড দিয়ে কমে যায় 24,500, তার মানে জানবেন মার্কেট 24,500 নিচে যাবে। মানে এই 1 দিন বা 3 দিন আগামী দিনগুলোতে কিরকম হবে সেটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে, ওই ডেটাটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আমরা ধাপে ধাপে আবার অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। তো একটু আজকে ক্লাসে একটু হিন্টস দিয়ে দিলাম আমরা কিভাবে আমরা কাজ করব, ডেটাকে আমরা কি করে রিড করব ডেটাকে। ঠিক আছে, তো তাহলে আপনি নিজে বলুন যে মার্কেট কি 24,500 পঁচাশি আছে, মার্কেট কি 24,700 যাবে? তো আমরা 24,700-তে যাব, গিয়ে দেখবো যে কলেতে ডেটা কত আছে। কলেতে ডেটা, এদিকে কল বাঁদিকে, এই যে কলটা দেখতে পাচ্ছেন, যে কল বাঁদিকে আছে 61 লাখ, পুটেতে আছে 15 লাখ। তো 24,700 কি মার্কেট যাবে এখন? উত্তর হচ্ছে না, কেননা কলেতে ডেটা বেশি আছে। একটা জিনিস খাতায় নোট করে নেন, যেটা গুরুত্বপূর্ণ, আমি বলছি না হলে মাথায় কিছু ঢুকবে না। আপনি যদি দেখেন কলেতে ওয়াই বেশি থাকলে মার্কেট নিচের দিকে যাবে, আর পুটেতে ওয়াই বেশি থাকলে মার্কেট উপর দিকে যাবে। এই জিনিসটা আপনারা জাস্ট নোট করে মাথায় ঢুকিয়ে নেন, তাহলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কলেতে যদি ওয়াই ডেটা বেশি থাকে, তাহলে মার্কেট নিচের দিকে যাবে, পড়বে। আর পুটেতে যদি ওয়াই ডেটা বেশি থাকে কলের থেকে, তাহলে মার্কেট উপরের দিকে উঠবে। তো এদিকে কার পাল্লা ভারী দেখবো, এদিকে কলের পাল্লা ভারী 24,700-তে। এবার দেখুন 24,500-তে পুটের পাল্লা ভারী,
তার মানে মার্কেট এখান থেকে পড়বে না উপরের দিকে যাবে? 24,550, এখানেতে পুটের পাল্লাই ভারী। মানে মার্কেট 24,550-এর নিচে যাবে না। বোঝার চেষ্টা করুন, 24,550-এর নিচে যাবে না। মানে 24,545 চলছে, এর নিচে যাবে না। কবে যাবে না? আগামী দুদিন। 14ই আগস্ট এক্সপায়ারি, আগামী দুদিন যাবার চান্সেস কম। এবার এই ডেটা পরিবর্তন হয়, এই ডেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এবার আপনাকে দেখতে হবে, বুঝতে হবে ডেটা কিরকম রিড করছে। এখন আমি কারেন্ট পরিস্থিতি অনুসারে আপনাদেরকে বললাম। তো আমাদের কর্তব্য কি? কল ডেটা, পুট ডেটা, এর ওয়াই, এর ওয়াই, ঠিক আছে, কোন দিকে মার্কেট যাবে, মার্কেট কি হতে পারে, এখান থেকে আমরা ডেটাকে খুব সহজেই রিড করতে পারলাম। ডেটাকে দুদিকে ডেটা দেখতে হবে, কল পুট। কল কি পুট কি জানার দরকার নেই, আপনারা এখন ডেটা দেখুন, ডেটা ডেটা কি বলছে। ওকে। এবং ডেটার বিভিন্ন কারণ আছে বা সমস্ত জিনিসগুলো আমরা ধাপে 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 ক্লাসেতে আলোচনা করব। আপাতত ডেটাটাই থাক, মাথায় নালে কিছু ঢুকবে না। ওকে, কারণ আমরা ডিটেলসে কিছু পড়ছি না এখন। ওকে, সুব্রত মাইতিবাবু বলছেন অপশন চেনের ডেটা মোবাইল থেকে আপনি কি করে বার করবেন? আপনার যে অ্যাপে আছে, অ্যাপেতে সার্চ দেখবেন নিফটি অপশন চেন, ঠিক আছে? নিফটি অপশন চেনেতে যাবেন, ওখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ডেটা। কলের ডেটা পাবেন, পুটের পুটের ডেটা পাবেন। ওই ডেটাগুলো আপনাকে দেখতে হবে। ওই ডেটাগুলোই কিন্তু আসল জিনিস স্টক মার্কেটে। অপশনের ডেটা যে না বুঝতে পারবে সে কিন্তু মার্কেটকে ধরতে পারবে না, ঠিক আছে? স্টক মার্কেটে অপশন ডেটা, অপশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই। যারা ইন্টারডেতে অপশন ট্রেডিং করেন, তারা ডেটা যদি না দেখে কাজ করেন, তাহলে কিন্তু একদম একদম শেষ শেষ হয়ে যাবেন, আর এখানে থাকবেন না। ঠিক আছে, এরকম এরকম করেই হবে না। ওকে, আমরা আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, পরের ক্লাস আমাদের যখন হবে, পরের ক্লাসেতে আমরা দেখছি বিভিন্ন চ্যাট প্যাটার্ন আপনাদের কাছে প্রেজেন্টেশন রাখবো, বা আমাদের স্টাডি মেটেরিয়ালস আমরা প্রোভাইড করব চ্যাট প্যাটার্নের। ওকে, চ্যাট প্যাটার্নের কি কি প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো কি করে হয়, কি ধারার ফরমেশন, সেগুলো আপনাকে দেখানো হবে। দেখানো হবার পরে আমরা একটু রিভাইজ করব। সেটা হচ্ছে ইন্টারডে অপশন অ্যান্ড ফিউচার, ঠিক আছে, সরি, ইন্টারডে সুইং ট্রেডিং আর লং টার্ম ইনভেস্টিং, এগুলো একটু রিভাইজ করে নেব। যে ক্লাসগুলো হয়েছে একটু রিভাইজ করে নেব। রিভাইজ করে আমরা কিন্তু একদম ডাইরেক্ট সুইচ করব অপশনের উপর। অপশনটা আমরা কয়েকদিন করার পরে আমরা ক্রিপ্টোর উপর চলে যাব, ক্রিপ্টোর উপর চলে যাব, ঠিক আছে? আস্তে আস্তে আপনার দিকে এগোতে হবে। এবার ক্রিপ্টোতে যখন যাব তখন আমরা ট্রেডিং প্ল্যান আমরা মোটামুটি আপনার সাথে ডিসকাস করেছি, আরো অনেক কিছু প্ল্যান যেগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। এবং ধাপে ধাপে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, যারা ক্লাস মিস করছেন, ক্লাস দেখছেন না টাইম মতো, তারা রেকর্ডিং দেখুন। আপনাদের যে ব্যাচের রেকর্ডিং আমরা কিন্তু অলরেডি ব্যবস্থা করে রেখেছি। এবং রেকর্ডিং দেখে যদি আপনারা ক্লিয়ার, আশা করছি হয়ে যাবে। এবার তার মধ্যে যা প্রশ্ন থাকে আপনারা এখানে জিজ্ঞাসা করবেন। ওকে, তো চলুন, অনেকে হ্যান্ড রেজ করেছেন, একে একে আনসারগুলো আমরা দিয়ে দিই। ওকে, আমাদের কাছে একজন হ্যান্ড রেজ করেছেন, আপনাকে বলবো আপনি নিজেকে আনমিউট করুন, আনমিউট করে বলুন আপনার যা কথা বলার আছে, আপনি গুড বলুন। ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। স্যার, আপনি যে এই মাসে দেখালেন যে ওই নিফটির ট্রেডিং ভিউতে নিফটির অপশন চেনটা বের করলেন, ওটা একটু আরেকবার দেখাবেন কোন অপশন থেকে আপনি অপশন চেনটা বের করলেন? দেখুন, এটা আমার মোবাইল এখান থেকে হবে না। এটা আমার সিস্টেমে আলাদা অপশানে থাকবে, আপনার জায়গায় আলাদা অপশানে থাকবে। মানে প্রত্যেকটা ব্রোকারের আলাদা আলাদা জায়গায় থাকে। না না স্যার, আপনি তো ট্রেডিং ভিউ যে ওয়েবসাইটটা আছে, আপনি তো না, আমি ট্রেডিং সেখান ভিউ থেকে না, দেখছি। আমি অপশনের ডেটাটা আমরা এখান থেকে বের করলাম। এটা হচ্ছে এই ওয়েবসাইট, এটা ট্রেডিং ভিউ না, এটা হচ্ছে ফ্ল্যাটস, ফ্ল্যাটস থেকে আমরা বের করেছি এই জায়গা থেকে, দাঁড়ান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ট্রেডিং ভিউটা আমি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা ট্রেডিং আচ্ছা ভিউ অপশন যে ডেটা হয় না, আপনাকে আপনার অ্যাপে আছে না, মোবাইল অ্যাপেতে আপনারা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, আপনি যে হ্যাঁ। মানে পাঁচখানা প্যারামিটার বলেছিলেন মানে হুম। ইন্টারের জন্য, হুম। গ্লোবাল মার্কেট, নিফটি, সেক্টর,
একটা হুম সাপোর্ট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর আর ফিফথেরটা কি বলেছিলেন সেটা আমি মিস করে গেছিলাম। ওকে, আমি তাহলে আপনাকে আবার বলে দিচ্ছি যে পাঁচটা প্যারামিটার খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট প্যারামিটার হচ্ছে গ্লোবাল, আপনাকে গ্লোবাল গ্লোবাল মার্কেট দেখতে গ্লোবাল হবে। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে হুম, আপনাকে দেখতে হবে নিফটি উপরের দিকে যাচ্ছে কিনা, ঠিক নিফটি, আছে। হ্যাঁ উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তৃতীয় নম্বর প্যারামিটার হচ্ছে আপনাকে সেক্টর দেখতে হবে, মানে যেটা আপনি বাই করবেন, যেটা যে স্টকটা, কোন সেক্টর স্টকটা বাড়ছে? হ্যাঁ মানে কোন সেক্টরটা অ্যাকচুয়ালি চলছে। মানে এখন দেখবেন পিএসইউ সেক্টরটা চলছে, হুম অন্য সেক্টরগুলো বাড়ছে না, হুম 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 পিএসইউ সেক্টরটা হুম চলছে। মানে এই হুম। সময় এরকম সব সময় না রোটেশন থাকবে মার্কেটের মধ্যে। কখনো ওকে পিএসইউ ওকে ওকে, চলবে, হ্যাঁ হ্যাঁ কখনো হ্যাঁ। ব্যাংক চলবে, প্রাইভেট ব্যাংক চলবে, কখনো আবার দেখবেন হ্যাঁ এফএমসিজি চলবে, কখনো অটো সেক্টরটা চলবে, কখনো আইটি হুম। সেক্টরটা চলবে। এই এই সাপ্তাহিক রোটেশন হয়। তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের সেক্টর দেখতে হবে। তারপরে আপনাকে 4 নম্বর প্যারামিটার হচ্ছে রিভার্সাল। রিভার্সাল দেখতে ও হবে, রিভার্সাল। যে যখন যে স্টকটা আমরা দেখছি পেলাম, সেইটা উপর থেকে নিচে পড়েছে কিনা বা সেই জায়গা থেকে উপরের দিকে উঠছে কিনা। যদি রিভার্সালে বাই করতে পারেন, সেখানে আমি বলবো প্রায় 80 থেকে 90% চান্স আছে আপনি কিন্তু সাকসেস হবেনই হবেন। ঠিক আছে, রিভার্সালটা যদি আপনি দেখেন। সাপোর্ট থেকে, না, রিভার্সাল বলতে, সাপোর্ট থেকে রিভার্স হচ্ছে কিনা? হ্যাঁ মানে হচ্ছে রিভার্সাল বলতে একটা ট্রেনে চলছে, নেগেটিভ ট্রেনে চলছিল, এবং আস্তে আস্তে যখন বাড়ছে, যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, হুম এখান থেকে যে প্রাইস নিচের দিকে পড়েছে, পড়ার পর এখান থেকে দেখুন আস্তে আস্তে উপরের দিকে রিভার্সাল নিচ্ছে। তো এই রিভার্সাল নিচ্ছে কিনা, মানে পড়ার পর উঠছে হুম কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি বুঝে যান, দেখবেন ঠিক আছে, আপনার কিন্তু খুব ভালো কাজ করে। যখন দেখেন এখান থেকে, দেখুন আপনাকে এটা জাস্ট আইসিসি ব্যাংকের চারটাই আমরা দেখাচ্ছি। আজকে সকালবেলায় খুললো, পড়ে গেল, আবার খুলেছে, উঠেছে উপর দিকে, আবার পড়ে গেল। হুম তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট উপরের দিকে উঠে যাবে না। এই যদি নিচের দিকে পড়ে, তার মানে নিচে থেকে পাওয়ার নিয়ে আবার উপরের দিকে ওঠে, তবে কিন্তু বেশি ওঠে। তো সেই জন্য বলছি এই রিভার্সালটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর যদি না রিভার্সালে পান, অনেকটা ধরুন উঠে গেছে এই জায়গায়, তখন যদি স্টকটা আবার নিচের দিকে এই হুম। সাপোর্টে একবার আসে, এখান থেকে রিভার্সাল নেয়, তখন আপনি এখানে এন্ট্রি করবেন। একদম অনেকটা উঠে গেলে নয়, কেননা আপনার টার্গেট হচ্ছে 10 থেকে 15 দিন বা 20 দিন। ঠিক আছে, এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। গ্লোবাল 5 থেকে নিফটি টেন সেক্টর, হ্যাঁ, পার্সেন্ট হুম, 5 থেকে 10%। গ্লোবাল নিফটি সেক্টর, রিভার্সাল এবং সাপোর্ট, এই এই কটা জিনিসকে আপনারা ফলো করে দেখুন, হুম দেখবেন খুব হুম ভালো রেজাল্ট পাবেন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। এতে কিন্তু লস নেবার ধরুন কোনো কারণে আপনার ঠিক মতো হলো না, আপনি ধরে রাখতে পারবেন। এবার 20 দিন মানে 20 দিনই রাখতে হবে এরকম কোনো ম্যাটার নেই। ধরুন কোনো কারণে আপনার বাড়ছে না, আপনি চাইলে আরো 5 দিন 10 দিন হোল্ড করে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হুম। আর স্যার ওই সেক্টর সিলেকশনের জন্য আমরা screener.com এ যাব, গিয়ে আমরা 7 ডেজ টাইম লেন্থ সেট করব। হ্যাঁ, স্ক্রিনার.ইনে যাবেন আপনি। স্ক্রিনার.ইনে গিয়ে হুম। আপনি 7 দিনের দেখবেন, মানে 7 দিনে কোন সেক্টরটা বাড়ছে। ঠিক আছে, এখানে দেখুন, 7 দিনে কোন সেক্টর হ্যাঁ বাড়ছে? অটো সেক্টরটা আচ্ছা। সামান্য আজকে বাড়লো, আবার দেখবেন কালকে হয়তো একটু বেড়েছে, আবার দেখবেন একটা হুম অটো সেক্টরটা মোমেন্টাম দেবে। ওকে, তো এরকম ভাবে আস্তে আস্তে ফার্মা সেক্টরটা সব থেকে বেশি পড়েছে আজকে। ফার্মা স্টকগুলো দেখবেন, দেখবেন। হুম এবার একটা জিনিস আপনার দিকে বোঝানোর চেষ্টা করছি, স্টক মার্কেট চলে সেক্টরের উপরে। কেন দেখুন, ফার্মা স্টক দেখুন আজকে সব পড়েছে, ম্যাক্সিমাম ফার্মা স্টক। ইপকাল্যাব 9% হুম পড়েছে, বায়োকন 12% পড়েছে, ওষুধ কোম্পানিগুলো সব পড়েছে। একটা দুটো ব্যতিক্রম হতেই পারে, লুপিনটার কথা বাদ দিচ্ছি, কিন্তু এরা পুরো গ্রুপ গ্রুপ হিসেবে চলে। এরকম নয় আপনি ভাবছেন এটাই বাড়বে এটাই কমবে, এরকম নয়, গ্রুপ হিসেবে চলে। তো ওই জন্য বলছি, দেখুন আজকে ফার্মাটা মারাত্মক পড়েছে, পাঁচ হুম পার্সেন্ট স্যার, 60%। 5.1712 বোধ হয়, 5.12। হ্যাঁ, তো এইগুলো দেখুন ফার্মাটা প্রচুর পড়েছে আজকে, তার মানে ফার্মার দিন খারাপ। সরি, আজকে হুম। বলছি, আমি ভুল বলছি, 7 দিনেতে পড়েছে। সাত সরি, দিন ওটা ডাউন 7 দিনে, পড়ছে, হ্যাঁ। 7 দিনেতে পড়েছে। ফার্মা সেক্টরটা রিটার্ন ভালো দেয় না। এবার যেগুলো হুম আস্তে আস্তে বাড়বে, আবার এরকম করে রেগুলার ফলো আপ করতে করতে আপনি দেখবেন হঠাৎ করে নতুন একটা সেক্টর এখানে অ্যাড হচ্ছে, গ্রিন জোনে আসছে, তার মানে বুঝবেন সেই সেক্টরটা শুরু হচ্ছে, এখন অনেকটা অবধি যেতে পারে। যেমন হচ্ছে পিএসইউটা অনেকটা চলে গেছে, রিটার্ন দিয়ে দিয়েছে, তারপর আবার একটা অন্য একটা সেক্টর উঠে হুম হুম আসবে, হুম এরকম হুম করে করে হুম রোটেশন হতে হতে থাকবে। আপনি বুঝতে হুম পারে যখন আস্তে আস্তে বুঝবেন, বুঝতে পারবেন, ধরে নিতে পারবেন। হুম। ওকে। স্যার আর নেক্সট কোশ্চেন, লাস্ট, সেটা হ্যাঁ হচ্ছে স্যার আপনি হ্যাঁ। যে বলেছেন স্টপ লস, ট্রেল স্টপ লস আর জিটিটি, স্যার এই তিনটে স্টপ লস তো বুঝলাম যে এটা, কিন্তু স্যার ট্রেল স্টপ লস আর জিটিটি, এই দুটো কি? ওকে, তো দেখুন আমরা সেকেন্ড ক্লাসের রেকর্ডিং যদি আপনি দেখেন, আমরা ট্রেলিং হুম। স্টপ লসের কথা বলেছিলাম। ট্রেলিং স্টপ আচ্ছা। লসটা কি করে ইউজ করতে পারেন আপনারা একটু দেখে নেবেন। ট্রেলিং স্টপ লসটা আমরা লাইভ দেখিয়েছিলাম আপনাদের কাছে।
আর হচ্ছে জিটিটি অর্ডারটাও আপনারা আপনারা যে অ্যাপে আছে অ্যাপেতে সার্চ করতে পারবেন, কেননা হুম। স্টপ লস কি হয়, স্টপ লস আপনার একদিনের ভ্যালিডিটি থাকে, একদিন পরে আবার আউট হয়ে যায়। তো সেই জন্য আচ্ছা। স্টকটা তো 20 দিন ধরে রাখছেন, তো সেই জন্য হ্যাঁ 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 জিটিটি হ্যাঁ হ্যাঁ। ইউজ করবেন। জিটিটি মানে একটা স্টপ লস, জিটিটি স্টপ লস ইউজ করবেন। আপনাকে ওখানে অপশন আছে, আপনি অপশনে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন আর মোবাইলে দেয় জিটিটি অর্ডার, আচ্ছা। সেখান দিয়ে পেয়ে যাবেন। স্যার, স্যার এই জিটিটি অর্ডারটা কি আমি যখন বাই করব তখন কি আমি একবারে আমি জিটিটি অর্ডার মানে ফ্লেই বাই করব? না, আপনি বাই করে নেওয়ার পরে ও আপনি আচ্ছা ওই আচ্ছা, বাই করে স্টকটা, নেওয়ার পর যখন যখন সেল করব। না এবার ওই জিটিটি অর্ডারটা লাগিয়ে দিবেন, মানে হচ্ছে আপনি ধরুন চাইছেন কোনো কারণে, আপনার প্ল্যান কি, আপনার প্ল্যান হচ্ছে এখান থেকে 10 টাকা নিচে পড়লে আপনি বেরিয়ে হুম। যাবেন। বেরিয়ে তো যাবো, হ্যাঁ। সেই যে 10 টাকার নিচেতে আপনি জিটিটি লাগিয়ে দিবেন, অটোমেটিক দেখবেন জিটিটি যদি হিট করে যায় তো অসুবিধা কিছু নেই, আপনি সুরক্ষিত বেঁচে গেলেন। আর হুম। যদি জিটিটা ইউজ না করতেন, 20 টাকায় লস হয়ে গেল, আপনার কিন্তু আরো বড় লস হয়ে যেত। ঠিক আছে, ওই জন্য বলছি আচ্ছা ছোট আচ্ছা আচ্ছা। ছোট দিন, ছোট মানে কম সময়ের জন্য ছোট ট্রেড আপনার নেওয়াই ভালো হবে। স্যার তার মানে জিটিটি আমি যদি দিই তাহলে আমার প্রত্যেকদিন তাহলে আমাকে স্টপ লস আমাকে সেট করতে হবে না। না না আমার না, ওই একবারই জিটিটিতে রয়ে আমার যাবে। যেটা আমার সেট করা থাকবে ওটাই আমার মানে পরবর্তী দিনগুলোতে আমার চলবে। ঠিক ঠিক একদম, মানে পরবর্তী দিনগুলো প্রত্যেকদিন চলবে। আমাকে, হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকদিন আমাকে তার স্টপ লস আমাকে না না মানে না করতে না হবে না না, বা আপনি, আমাকে প্রত্যেকদিন যে স্যার মানে সেলিং অর্ডারটা ফেলতে হবে না। না আমি না না, একবার সেলিং অর্ডার ফেলে দিলাম, ফেলে দিলাম। একদম রয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। আর হচ্ছে যখন আপনি প্রফিটটা বুক করে নেবেন, জিটিটি হ্যাঁ অর্ডারটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। রয়েই যাবে, ওটাকে ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে? আচ্ছা 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 ওটাকে ক্যান্সেল করে আচ্ছা দিবেন, আচ্ছা ওটা 1 বছর জন্য ভ্যালিডিটি থাকে জিটিটি অর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে স্যার, ঠিক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। রবীন্দ্রবাবু হ্যান্ড রেজ করেছেন, বলুন রবীন্দ্রবাবু। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি যে ফিবোনাচিটা যে সেট করে দেখাচ্ছে না স্যার, ওটা হ্যাঁ, স্যার কি মানে হাই, হায়ার আর লো, লোয়ার যেটা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তো স্যার? দেখুন ফিবোনাচি হচ্ছে যখন আপনি দেখবেন প্রাইস উপর থেকে নিচে পড়েছে, হুম। তখন আপনি ফিবোনাচিটাকে প্রথমে উপরেতে টাচ করবেন, নিচে নিয়ে আসবেন, এরকম ভাবে প্লট করবেন, নাহলে ভুলভাল প্লট করলে হবে না। হ্যাঁ, ওটাই বলতে চাইছি স্যার, না ভুলভাল হয়ে যাচ্ছে স্যার, ঠিক করে সেট করতে পারছি না, যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন একটু দেখিয়ে দিন স্যার, হ্যাঁ। আপনি এখানেতে দুটো সিচুয়েশন তৈরি হয়েছে, একটা হ্যাঁ। সিচুয়েশন উপর থেকে নিচে পড়েছে, আর একটা হুম। সিচুয়েশন এখান থেকে উপর দিকে উঠেছে। তো আপনি হ্যাঁ। চাইছেন যে এবার এর পরে কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠছে, তো এখান থেকে হুম। আমরা ফিবোনাচিতে যাব, এখান থেকে নিচে থেকে প্লট করবে, একদম নিচে থেকে, আচ্ছা 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 আচ্ছা। নিচে থেকে। স্যার মানে এটা 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 তো আজকের ক্যান্ডেলের জন্য সেটা বলছেন তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। আমরা নিচে থেকে এখানে এখানে অবধি প্লট করলাম, আপনি এইভাবে প্লট করবেন। তো হুম। তাহলে কি হয়, তাহলে আপনার কাছে এইরকম ভাবে প্লট হবে, আর এখানে হাই হয়ে গেল, আর নিচের দিকে অনেক স্যার, অপশন খুলে স্যার, গেল। স্যার, এক মিনিট স্যার, এক মিনিট স্যার, আমি বলতে চাইছি স্যার, এটা তো আপনি পুরো চার্ট চলে আসার পরে এটা স্ট্রাকচারটা হলো। হুম। আমি যখন প্রথম করবো তখন তো স্ট্রাকচার থাকবে না, মানে মার্কেটে চার্টটা থাকবে না, শুধু না, একটা ক্যান্ডেল। এটা 15 মিনিটের করবো না 5 মিনিটের করবো, হাই অ্যান্ড লোটা? তো দেখুন আপনারা করতে পারেন, কিন্তু সব থেকে ভালো একদিনের চ্যাটেতে কাজ করে, একদিনের চ্যাটেতে 5 মিনিট আপনারা করতে পারেন। তো একটা ক্যান্ডেল যদি থাকে, আমি মনে করছি এখানে একটা ক্যান্ডেল আছে, তো তাহলে কি করবেন দাঁড়ান, হুম। হুম। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এক, আমি ভাবছি এই জায়গায় এই 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 ক্যান্ডেল এখানে নেই, মানে এখানেই শেষ, তো হচ্ছে আমরা এখান থেকে যাব, ফিবোনাচিতে যাব। তো এখান থেকে শুরু হয়েছে, এখান, সরি, ভুলভাল করা যাচ্ছে। তো এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ, আমরা এইভাবে এখানেই শেষ করে দেবো। হুম। 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 মানে আমি করবো যে উপরে যে লাস্ট রেজিস্ট্যান্সটা হ্যাঁ, ওই পর্যন্ত করবো স্যার। রেজিস্ট্যান্ট একদম টপ টপ অবধি করতে হবে আপনাকে। সব তো স্যার পরে হয়েছে, আমি বলতেছি প্রথম আমার জাস্ট মার্কেট শুরু হলো, তখন আমি 15 মিনিটের বা 5 মিনিটের ক্যান্ডেল পেলাম, এটা হাই লো হ্যাঁ আমি মার্ক করলাম, সেখান থেকে হ্যাঁ আমি ফিবোনাচি ড্র করলাম। হ্যাঁ, ঠিক তো আছে, আমি ক্যান্ডেল ওটা বলতে মানে আমার তো। ওইভাবে করবেন না, আপনার যতটা রেকর্ড আছে প্রিভিয়াস, দেখুন যখন আমি যদি বলি আজকের দিনটা আমরা বাদ দিয়ে দিলাম, আজকে আমার শুরুই হয়নি বা এখানে হয়েছে, তো হ্যাঁ। আমাদের আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে নিতে হবে, তাহলে উপর থেকে টানতে হবে, উপর থেকে টানবেন, উপর থেকে ধরুন এখান অবধি আমি টেনে নিতে, এরকম প্রিভিয়াস করে। ডেট, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ, প্রিভিয়াস ডে রেকর্ড হিসেবে টানবেন, মানে একে কিছু আচ্ছা রেকর্ড আচ্ছা ধরিয়ে আচ্ছা। দিতে হবে, মানে আমি প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো ধরে আমি ফিবোনাচিটা টানবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ টেনে দিবেন, আচ্ছা এরকম আচ্ছা আপনাকে আচ্ছা। লেভেল দিয়ে দিচ্ছে।
তো হুম লেভেলগুলো হুম। আপনাকে মেনটেন করুন, দেখুন লেভেলগুলো ঠিকঠাক ভাবে লাইন ড্র হলে লেভেলগুলো কাজ করবে। হ্যাঁ, এবার স্যার আমাকে একটা জিনিস বলুন স্যার, এখানে যে কতগুলো দেওয়া আছে আপনার 0.0, জিরো হুম পয়েন্ট হুম ওয়ান 0.382, 0.5, আমার এখানে হুম। কোন লেভেলটাতে পর্যন্ত উঠলে পরে আমার যেটা সেল মানে বাই করতে পারি বা দেখুন সেল করতে পারি? হ্যাঁ দেখুন এরকম কোনো ম্যাটার করে না। তবে আপনি দেখুন আপনাকে যেটা করতে হবে, যে বাই সেল কোথায় করবেন সেটা এখান থেকে ক্যালকুলেশন হয় না। আচ্ছা। ফিবোনাচি অ্যাকচুয়ালি সিঁড়ির মতো কাজ করে, যে হুম কোনখান থেকে কোনখানে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এখানে হুম মার্কেট আছে, এখান থেকে যদি পড়ে প্রথমে তো এখান অবধি পড়বে, হুম ঠিক আছে। হুম আবার যদি বাড়ে এখান অবধি বাড়বে, আবার হুম যদি উপর দিকে যায় এখানে একটু সাইডওয়েজ হতে হতে আবার এখান থেকে হুম। উপর দিকে যাবে। মানে এটাই আচ্ছা বলতে আচ্ছা। চায় এই হুম। লাইনগুলো একটা একটা করে সিঁড়ি, ধাপে ধাপে পড়বে নামবে, এই সিঁড়িগুলোকে মেনটেন করে, ঠিক আছে, আর কিছু স্যার নয়। স্যার এক মিনিট স্যার, এই হুম। 0.618 লেভেলটা খুব ইম্পর্টেন্ট স্যার, মানে 0.618 এই লেভেলটা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, এবং স্যার আমাদের ডেল্টা যেটা আছে হ্যাঁ অপশনের, এটা হ্যাঁ স্যার 0.616 থেকে 0.66 পর্যন্ত ধরা হয় স্যার। হ্যাঁ এই তো জায়গাটা খুব, হ্যাঁ এটাই বলতে যে 0.618টাকে খুব গুরুত্বপূর্ণ লেভেল স্যার। হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার এই যে ডেল্টার কথা বলছেন, ডেল্টা আমরা পরে আসবো, আমরা এখনো পড়িনি। তো সে এবার এখানেতে দেখুন এই যে লেভেলটা আমরা বলছি, এই লেভেলটা কিন্তু এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সাপোর্টের মতো কাজ করে। হ্যাঁ তো হ্যাঁ। এই যে লেভেল আপনি দেখছেন এই লেভেলটা হচ্ছে অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করবে। এই লেভেলটা মানে শত উপরের লেভেলটা আপনার রেজিস্ট্যান্স কাজ করবে। প্রথমত এখান থেকে রিভার্সাল হয়ে যায় মার্কেট, বা এখান থেকে রিভার্সাল হয়ে যায়, ইন কেস যদি কিছু না হয়, রিভার্সাল না হয়, মার্কেট যদি ফল করতে থাকে এখান থেকে রিভার্সাল হতে পারে, অথবা হুম। এখান থেকে রিভার্সাল হতে পারে। সব থেকে ডাউন সাইড হচ্ছে এই লেভেলটা, রেড লাইন। তো এই রেড লাইন যদি ব্রেক করে দেয় তার মানে জানবেন আবার নিচের দিকে পড়বে, ঠিক আছে। এগুলো হচ্ছে রিভার্সাল লাইন, এই তাহলে লাইন। স্যার আমি, হ্যাঁ তাহলে স্যার আমি এবার থেকে প্রিভিয়াস ডে আমি হাই লো মার্ক করে তার হুম। উপরে আমি ফিবোনাচিটা আমি ড্র করব। হ্যাঁ আপনি ড্র করবেন, সেইভাবে ড্র আচ্ছা, করবেন। এটা স্যার আমি বুঝতেই পারছিলাম না স্যার, কি? মানে মানে হ্যাঁ যেদিনে যেদিনে হাইলো সেদিনকে আমি ফিবোনাচি ড্র করে যদি বুঝতে পারছিলাম না, স্যার উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল স্যার। ঠিক আছে, হ্যাঁ একদম। যাই হোক স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনারা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, না প্র্যাকটিস করলে আমরা দেখিয়ে দিলে কিন্তু হবে না। পরিষ্কার কথা বলছি, কেননা যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু দেখার পরে ভুলে যাবেন সব কিছু জিনিস। ক্লাস হয়ে হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, আপনারা কিন্তু আর বুঝতে পারবেন না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই জায়গাটা শিখতে গেলে প্র্যাকটিস করতে হবে। আর একবার শিখে নিন, দেখবেন কাজে সব অনেক কিছু কাজ দেবে। ওকে। তো ওকে, ভালো লাগলো আপনাদের সকলের সাথে কথা বলে। তো চলুন আজকে আমরা সেশনটাকে এন্ড করছি, সকলে ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।